أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه ربنا زدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم لك الحمد حتى ترضى ولك الحمد إذا رضيت ولك الحمد بعد الرضا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل وسلم على نبينا محمد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم بارك لنا فيما رزقتنا وقنا عذاب النار اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় বোনেরা, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অসংখ্য শুকরিয়া জানাচ্ছি। তিনি আবারও আমাদেরকে কোরআনের মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আজকে আমরা শুরু করব ৮ নম্বর পারার তর্জমা ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি যদি তাদের কাছে আমার ফেরেশতাদেরও নাজিল করি, মৃত ব্যক্তিরাও যদি কবর থেকে উঠে এসে তাদের সাথে কথা বলতে শুরু করে, এবং আমি যদি দুনিয়ার সমুদয় বস্তু এনে তাদের উপর জড়ো করে দেই, তবুও এরা ঈমান আনবে না। অবশ্য যদি আল্লাহ তাআলা ভিন্ন কিছু চান তা আলাদা। আসলে এদের অধিকাংশ ব্যক্তি মূর্খতার আচরণ করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে যারা অলরেডি মৃত, সে মৃতরাও যদি এসে বলে যে হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাণী নিয়ে এসেছেন সেটা সত্য, তবুও তারা বিশ্বাস করবে না। আমি এভাবেই প্রত্যেক নবীর জন্য তাদের যুগের মানুষ এবং জিনদের থেকে কিছু কিছু দুশমন বানিয়ে রেখেছি। অর্থাৎ আমরা এখান থেকে বুঝলাম ওই যে আমরা সূরা নাসেও কিন্তু বলি না যে আম, মিংসারির মানে জিন এবং ইনস। সো জিনের মধ্যে কিছু শয়তান থাকে এবং মানুষের মধ্যে কিছু শয়তান থাকে। তো এই দুই প্রকার শ্রেণীর অবাধ্য জিন এবং অবাধ্য মানুষরাই কিন্তু নবীদের দুশমনি করে, যারা প্রতারণা করার উদ্দেশ্যে একে অন্যকে চমকপ্রদ কথা বলে। তোমার রব চাইলে তারা এটা করতো না, তুমি তাদের ছেড়ে দাও, তারা যা পারে মিথ্যা রচনা করে বেড়াক। এটা এই জন্য যে যারা শেষ বিচারের দিনের উপর ঈমান রাখে না, তাদের মন এর ফলে শয়তানের প্রতি অনুরাগী হয়ে পড়ে, যেন তারা তার ব্যাপারে সন্তুষ্ট থাকতে পারে। সর্বোপরি তারা যেসব কুকর্ম চালিয়ে যাচ্ছিল, এর ফলে নির্বিঘ্নে তারা তাও চালিয়ে যেতে পারে। সো শয়তানি কুমন্ত্রণার শিকার কিন্তু তারাই হয়, এবং তারাই পছন্দ করে যারা আখিরাতে বিশ্বাস রাখে না। এবং এটাই বাস্তব কথা যে মানুষের অন্তরে আখিরাতের বিশ্বাস যত দুর্বল হয়, শয়তানের কুমন্ত্রণার জালে কিন্তু তারাই বেশি ফেঁসে যায়। তুমি বলো, আমি কি আল্লাহ ছাড়া অন্য কোনো ফয়সালাকারীর সন্ধান করব? অথচ তিনিই হচ্ছেন সেই মহান সত্তা যিনি এই বিচার ফয়সালার জন্য তোমাদের কাছে সবিস্তারে কিতাব নাজিল করেছেন। আগে যাদের কাছে আমি কিতাব দান করেছিলাম তারা জানে, তোমার মালিকের পক্ষ থেকে সত্যবাণী নিয়েই এটা নাজিল করা হয়েছে। অতএব তুমি কখনোই সন্দিহানদের অন্তর্ভুক্ত হয়ো না। ন্যায় এবং ইনসাফের আলোকে তোমার মালিকের কথাগুলো পরিপূর্ণ হয়ে গেছে, এবং তার কথা পরিবর্তন করার কেউ নেই। তিনি সব জানেন এবং সব শোনেন। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বাণী, তার দুইটা বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে। যে এক আল্লাহর কিন্তু প্রত্যেকটা আদেশ নিষেধ ন্যায় এবং সুবিচারের উপর প্রতিষ্ঠিত। আমরা জানি আল্লাহর একটা নাম আল আদল, যিনি ন্যায় বিচারক। আল্লাহর একটা নাম আল হক, যিনি মানে সবচেয়ে বড় সত্য। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যেই আদেশই দিয়েছেন সেটার মধ্যে রয়েছে মানুষের কল্যাণ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সব জিনিস থেকে আমাদেরকে নিষেধ করেছেন সেগুলোর মধ্যেই রয়েছে আমাদের ক্ষতি এবং অকল্যাণ। এবং আরেকটা বৈশিষ্ট্যের কথা বলা হলো যে আল্লাহর কথা পরিবর্তন করার কেউ নাই, কারণ তার চেয়ে অধিক শক্তির মালিক কিন্তু কেউ না। সো আল্লাহর কথাই লাস্ট অ্যান্ড ফাইনাল কথা। হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যদি দুনিয়ার অধিকাংশ মানুষের কথা মেনে চলো, তাহলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে ছাড়বে। কেননা এরা নিছক কিছু আন্দাজ অনুমান ছাড়া আর কোনো কিছুই অনুসরণ করে না। এরা মিথ্যা ছাড়া কিছু বলেই না। তার মানে এটা আমরা বুঝলাম যে হক কোনটা বাতিল কোনটা, এটার মাপকাঠি দলিল আর প্রমাণ। কোনো একটা ধর্মের ফলোয়ারের সংখ্যা বেশি হওয়া অথবা কম হওয়া দিয়ে কিন্তু এটা বোঝা যায় না যে ওই ধর্মটা মানে সঠিক বা বাতিল কিনা।
অর্থাৎ যে কথাটা অধিকাংশ মানুষ মানে যে পথ অবলম্বন করছে সেটাই যে সত্যের পথ হবে এটা কিন্তু না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলেছেন যে আমার উম্মত ৭৩টা দলে বিভক্ত হয়ে যাবে এবং এদের মধ্যে শুধুমাত্র একটা দল হবে জান্নাতি, বাকি ৭২টা দলই হবে জাহান্নামী। সো আমরা কিন্তু বুঝতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে ম্যাক্সিমাম মানুষই জাহান্নামী হবে। শুধুমাত্র একটা ফিরকা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার উপর বিশ্বাস করে তারাই হবে প্রকৃত সফলকাম, তারাই হবে জান্নাতি। নিঃসন্দেহে তোমার মালিক এই কথা ভালো করেই জানেন কে তার পথ ছেড়ে বিপথগামী হচ্ছে আর কে সঠিক পথের অনুসারী, তাও তিনি সম্যক অবগত রয়েছেন। তোমরা শুধু সেই সব জন্তুর খাবার খাবে, গোশত খাবে যার উপর জবাইয়ের সময় আল্লাহ তাআলার নাম নেওয়া হয়েছে, যদি তোমরা আল্লাহ তাআলার আয়াতে বিশ্বাসী হও। সো যেই পশুকে শিকার করার সময় বা জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়, শুধুমাত্র সেই সমস্ত পশু খাওয়াই কিন্তু আমাদের জন্য হালাল। আল্লাহর নাম ছাড়া যদি অন্য কোনো নামে জবাইকৃত পশু মুসলিমদের জন্য কিন্তু হারাম। তোমাদের কি হয়েছে? তোমরা সেই সব জন্তুর গোশত কেন খাবে না যার উপর জবাই করার সময় আল্লাহ তাআলার নাম নেওয়া হয়েছে? বিশেষ করে যখন তিনি খুলে খুলে বর্ণনা করেছেন যে তিনি তোমাদের উপর কোন কোন বস্তু হারাম করেছেন। সে কথা অবশ্যই আলাদা যখন তোমাদের তার জন্য একান্ত বাধ্য করা হয়। আমরা গতদিন কিন্তু দেখে এসেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে এগুলো এগুলো হচ্ছে তোমাদের জন্য হারাম। কিন্তু যখন মানুষ একেবারে মানে তার কাছে ওই হারাম খাওয়াটা ছাড়া অন্য কিছু না থাকে এবং সে ওইটুকু না খেলে মারা যাবে, ওই অবস্থায় কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হারাম জিনিসটাও হালাল করেছেন। তো ওই কথাই আল্লাহ বললেন যে তোমাদের জন্য একান্ত যখন বাধ্য করা হয়। অধিকাংশ মানুষ সুষ্ঠু জ্ঞান ছাড়াই নিজেদের খেয়াল খুশি মতো অন্যদেরকে বিপথে চালিত করে। নিঃসন্দেহে তোমার রব সীমা লঙ্ঘনকারীদের ভালো করেই জানে। তোমরা প্রকাশ্য গুনাহ থেকে বেঁচে থাকো তার গোপন অংশ থেকেও। অর্থাৎ প্রকাশ্যে আমরা যে পাপ করি এবং গোপনে আমরা যে পাপ করি, আল্লাহ বললেন সব ধরনের গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো। অবশ্যই যারা কোনো গুনাহ অর্জন করবে অচিরেই তাদের কৃতকর্মের যথাযথ ফল তাদের প্রদান করা হবে। জবাইয়ের সময় যার উপর আল্লাহ তাআলার নাম নেওয়া হয়নি সেই জন্তুর গোশত তোমরা কখনো খাবে না, কেননা তা হচ্ছে জঘন্য গুনাহের কাজ। অবশ্যই শয়তানরা তাদের সঙ্গী সাথীদের মনে প্ররোচনা দেয় যেন তারা তোমাদের সাথে এই নিয়ে তর্ক বিতর্ক করে। যদি তোমরা তাদের কথা মেনে চলো তাহলে তোমরা অবশ্যই মুশরিক হয়ে যাবে। যে ব্যক্তি একসময় ছিল মৃত, অতঃপর আমি তাকে জীবিত করলাম, তদুপরি তার জন্য এমন এক আলোকবর্তিকাও আমি বানিয়ে দিলাম যার আলো দিয়ে মানুষের মাঝে সে চলতে পারছে, সে কি কখনো সেই ব্যক্তির মতো হতে পারে যে এমন অন্ধকারই পড়ে আছে যেখান থেকে সে কোনো ক্রমেই বেরিয়ে আসতে পারছে না? এভাবেই কাফেরদের জন্য তাদের কর্মকাণ্ডকে শোভনীয় এবং সুখকর বানিয়ে রাখা হয়েছে। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদেরকে বলছেন মৃত আর বিশ্বাসী মুমিনদেরকে বলছেন জীবিত। কারণ কাফিররা তাদের যে কুফরি, তাদের যে মানে ভ্রষ্টতা, সেটার অন্ধকারের মধ্যে কিন্তু ঘুরপাক খেতে থাকে, যেখান থেকে সে বের হতে পারে না, এবং যেটা নিশ্চিত ফল হচ্ছে ধ্বংস, বিনাশ, জাহান্নাম। আর মুমিনদের অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান দ্বারা জীবিত করে দেন। কোরআন হচ্ছে নূর, হেদায়াত হচ্ছে নূর, যার ফলে তার জীবনে যে চলার পথ সেটা তার জন্য জীবনে চলার পথের আলোর সন্ধান সে পায় এবং ঈমান এবং হেদায়েতের পথে সে চলতে পারে। এভাবে আমি প্রত্যেক জনপদে তার বড় বড় কিছু অপরাধী বানিয়ে রেখেছি যেন তারা সেইখানে অন্যদের ধোঁকা দিতে পারে। আসলে এই সব কিছুর মাধ্যমে তারা নিজেদেরকেই প্রতারিত করছে, অথচ তারা নিজেরা এই কথাটা মোটেই উপলব্ধি করছে না। যুগে যুগে দেখা যায় যে যে কোনো জনপদে মানে নেতা শ্রেণী যারা থাকে তারা হচ্ছে নবী রাসূলদেরকে প্রথমে অমান্য করে এবং তাদের যে ফলোয়াররা তাদের সাথে সাথে ওই তাদের নেতাকে অনুসরণ করে হচ্ছে নবীদের মানে অবাধ্যতা করতে থাকে। কারণ দেখা যায় সমাজের এই সমস্ত নেতা শ্রেণীর লোকদের কিন্তু তাদের সম্পদ থাকে, বংশগত একটা আভিজাত্যের কারণে তারা দেখা যায় সমাজে প্রতিষ্ঠিত থাকে এবং এই কারণে সাধারণ লোকেরা হচ্ছে তাদেরকে ফলো করে। সো তারা যখন নবীদের বিরোধিতা করে সাধারণ মানুষও কিন্তু ওই তাদের নেতাদের প্ররোচনায় নবী রাসূলদের বিরোধিতা করতে থাকে। তাদের কাছে যখনই আল্লাহর কোনো আয়াত আসে তখন তারা বলে আমরা এর উপর কখনো ঈমান আনব না যতক্ষণ না আমাদেরও তাই দেওয়া হয় যা আল্লাহর রাসূলদেরকে দেওয়া হয়েছে।
অর্থাৎ তারা দাবি করে যে তাদের কাছেও কেন ফেরেশতা ওহী নিয়ে আসে না, তাদের মাথাতেও কেন নবুয়তের মুকুট পরানো হয় না। অথচ আল্লাহ তাআলা ভালো করে জানেন তার রিসালাত তিনি কোথায় রাখবেন, অর্থাৎ রাসূল কে হবে, কাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নবুয়তের দায়িত্ব দিবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্ত। যারা এই অপরাধ করেছে তারা অচিরেই আল্লাহর কাছে অপমান এবং কঠিন আযাবের সম্মুখীন হবে, কেননা তারা আল্লাহ তাআলার সাথে প্রতারণা করেছিল। আল্লাহ তাআলা যদি কাউকে সৎপথে পরিচালিত করতে চান, তাহলে তিনি তার হৃদয় ইসলামের জন্য খুলে দেন। আবার যদি চান কাউকে বিপদগামী করবেন, তাহলে তার হৃদয়কে তিনি সংকীর্ণ করে দেন। এই অবস্থায় তার পক্ষে ইসলামের অনুসরণ করা এমন কঠিন হয়, যেন কোনো একজন ব্যক্তি আকাশে চড়তে চাইছে, আর যারা আল্লাহর উপর বিশ্বাস করে না, আল্লাহ তাআলা এভাবেই তাদের উপর অপমান, লাঞ্ছনা এবং নাপাকি ছেয়ে দেন। অর্থাৎ কেউ যেমন জোর করে আকাশে উঠতে পারে না, ঠিক সেরকম যেই ব্যক্তির অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংকুচিত করে দেন, তার অন্তরে এই তাওহীদ আর ঈমানের নূর কখনোই প্রবেশ করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে হেদায়েত দেন, তার অন্তরটাকে তিনি প্রশস্ত করে দেন ইসলাম গ্রহণের জন্য। মূলত এটিই হচ্ছে তোমার মালিকের দেখানো সহজ সরল পথ। আমি অবশ্যই আমার আয়াতসমূহকে উপদেশ গ্রহণে আগ্রহীদের জন্য বিশদভাবে বর্ণনা করেছি। তাদের মালিকের কাছে রয়েছে তাদের জন্য শান্তির এক সুন্দর নিবাস। আল্লাহ তাআলাই তাদের অভিভাবক। তারা যা করত, এটাই হচ্ছে তার বিনিময়। সো দুনিয়াতে তাদের এই বিশ্বাসের কারণে আল্লাহর দেখানো হেদায়েতের পথে চলার প্রতিফল হিসেবে তারা কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করতে পারবে। যেদিন তিনি তাদের সবাইকে একত্রিত করবেন, তখন তিনি শয়তানরূপী জিনদেরকে বলবেন, হে জিন সম্প্রদায়, তোমরা তো অনেক মানুষকেই গোমরাহ করেছ। এই সময় মানুষের ভিতর থেকে যারা তাদের বন্ধু, অর্থাৎ মানুষের মধ্য থেকে যারা এই জিনদের ফলো করবে, তারা কি বলবে, হে আমাদের রব, আমাদের একজন একজনকে ব্যবহার করে দুনিয়ার জীবনে প্রচুর লাভ কামিয়েছি, আর এভাবেই আমরা চূড়ান্ত সময়ে এসে হাজির হয়েছি, যা তুমি আমাদের জন্য নির্দিষ্ট করে রেখেছিলে, অর্থাৎ এই কিয়ামতের দিন। আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ, সেজন্যই আজ তোমাদের ঠিকানা হবে জাহান্নামের আগুন, সেখানেই তোমরা চিরকাল থাকবে। অবশ্যই আল্লাহ তাআলা যা কিছু চাইবেন তা আলাদা। তোমার মালিক অবশ্যই প্রজ্ঞাময়, সম্যক অবহিত। তো জিন এবং মানুষরা একে অপরের কিভাবে উপকার করে, জিনদেরকে মানুষ কিভাবে হেল্প করে? মানুষ যখন জিনকে ফলো করে, জিনকে উপাস্য বানায়, তখন জিনদের লাভটা কি? মানুষকে যেহেতু তারা আল্লাহর পথ থেকে বের করে এনে শিরকের পথে ধাবিত করতে পারলো, এটাই হচ্ছে তাদের সফলতা। ইবলিসও কিন্তু জিন। সো এটাই হচ্ছে তাদের সফলতা, যে তারা মানুষকে, তাদের মেইন টার্গেটই হচ্ছে মানুষকে হেদায়েতের পথ থেকে গোমরাহির পথে নিয়ে আসা। আর মানুষ কিভাবে জিন থেকে লাভবান হতো? দুনিয়াতে অনেক মানুষ আছে, দুনিয়াতে অনেক গণক আছে, তারপরে যে যারা ব্ল্যাক ম্যাজিক করে, কবিরাজি ব্ল্যাক ম্যাজিক যেটা, তারা কিন্তু জিন ইউজ করে। তারা জিন ইউজ করেই জিনদের জন্য তারা উপাসনা এবং অনেক কিছু করে, যার বিনিময়ে জিনরা তাদেরকে কিছু কিছু খবর দেয়, এবং সেই খবরগুলো ইউজ করে এই গণক শ্রেণীর মানুষেরা সাধারণ মানুষদেরকে হচ্ছে বিভ্রান্ত করে। সো এইভাবে এই দুই পক্ষই কিন্তু দুনিয়াতে একে অপরের উপকার করে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই দুই দলকেই কিয়ামতের দিন তাদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এইভাবে আমি একদল জালেমকে তাদেরই অন্যায় কার্যকলাপের দরুন আরেক দল জালেমের উপর ক্ষমতাবান করে দিই। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক জালেমকে আরেক জালেমের উপরে চাপিয়ে দেন। এক অত্যাচারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক অত্যাচারীর মাধ্যমে ধ্বংস করেন। আল্লাহ তাআলা সেদিন আরো বলবেন, হে জিন এবং মানুষ সম্প্রদায়, তোমাদের কাছে কি তোমাদেরই মধ্য থেকে আমার এমন সব রাসূল আসেনি, যারা আমার আয়াতগুলো তোমার কাছে বর্ণনা করত, উপরন্তু যারা তোমাদের আজকের এই দিনের ভয় দেখাতো? তখন জবাবে ওরা বলবে, হ্যাঁ, এসেছিল। তবে আজ আমরা আমাদের নিজেদের বিরুদ্ধেই সাক্ষ্য দিচ্ছি। অর্থাৎ সেদিন তারা, যখন সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, সত্য আর মিথ্যা, তখন তারা সবকিছু স্বীকার করবে। কিন্তু তাদের এই সাক্ষ্য সেদিন আর কাজে লাগবে না। তারা বলবে, আমরা আজ আমাদের নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছি। মূলত দুনিয়ার জীবন এদের প্রতারিত করে রেখেছিল। তারা নিজেদের বিরুদ্ধেই একথার সাক্ষ্য দেবে যে তারা আসলেই কাফের ছিল। এটা এই জন্য যে তোমার রব অন্যায়ভাবে এমন কোনো জনপদের মানুষকে কখনো ধ্বংস করেন না, যার অধিবাসীরা সত্যদিন সম্পর্কে সম্পূর্ণ গাফেল থাকে।
সো এটা কিন্তু আল্লাহর সুন্নাত, যে আল্লাহ কোনো একটা কওমের কাছে রাসূল পাঠানোর মাধ্যমে তাদেরকে সতর্ক করার আগে তিনি কখনো সেই জাতিকে ধ্বংস করেন না। তিনি রাসূল পাঠান, নবী রাসূল পাঠান, যখন সেই নবী রাসূল তার নবী রাসূলদের মানে কওম সেই নবী রাসূলকে মেনে নেয় না, তাদের উপর অনেক অত্যাচার করতে শুরু করে, তখন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ার্নিং দিয়ে তাদেরকে ধ্বংস করেন। তাদের নিজ নিজ কর্ম অনুযায়ী প্রত্যেকটি ব্যক্তির জন্যই তার মর্যাদা রয়েছে। তোমার রব তাদের কাজকর্ম সম্পর্কে উদাসীন নন। তোমার রব কারো মুখাপেক্ষী নন, দয়া অনুগ্রহের মালিক তিনি। তিনি যদি চান তোমাদেরকে এই জনপদ থেকে সরিয়ে নিতে পারেন এবং তোমাদের পরে অন্য যাদের তিনি চান এখানে বসিয়েও দিতে পারেন, যেমনি করে একসময় তিনি তোমাদেরও অন্য সম্প্রদায়ের বংশধর থেকে উত্থান ঘটিয়েছেন। সো আমরা দেখতে পাই যে আদ, সামুদ এবং কত জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছেন, সেখানে আবার তিনি নতুন জাতি নিয়ে এসেছেন। তোমাদেরকে আজ যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে তা অবশ্যই আসবে, অর্থাৎ এই কিয়ামতের প্রতিশ্রুতি। আর তোমরা আল্লাহ তাআলাকে ব্যর্থ করে দেওয়ার ক্ষমতা রাখো না। হে নবী, তুমি বলো, হে আমার জাতি, তোমরা নিজ নিজ জায়গায় কাজ করে যাও, আমিও আমার করণীয় করে যাব। অচিরেই তোমরা জানতে পারবে কার জন্য পরিণামের জান্নাতের ঘরটি নির্দিষ্ট রয়েছে। নিঃসন্দেহে জালেমরা কখনোই সফলতা লাভ করবে না। স্বয়ং আল্লাহ তাআলা যে শস্য উৎপাদন করেছেন এবং গবাদি পশু সৃষ্টি করেছেন, এই মূর্খ ব্যক্তিরা তারই এক অংশ আল্লাহর জন্য নির্দিষ্ট করে রাখে আর নিজের খেয়াল খুশি মতো এ কথা বলে যে এই অংশ হচ্ছে আল্লাহর জন্য আর এই অংশ হচ্ছে আমাদের শরীকদের জন্য। অতঃপর যা তাদের দেবতাদের জন্য রাখা হয় তা আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছায় না, যদিও আল্লাহর নামে রাখা অংশ শেষতক তাদের দেবতাদের কাছে গিয়েই পৌঁছায়। কত নিকৃষ্ট এদের বিচার! এটা ছিল মুশরিকদের একটা আকীদা আমলের একটা নমুনা আল্লাহ পেশ করছেন। মুশরিকরা কি করত? তাদের জমির যে ফসল এবং তাদের যে পশু সম্পদ, সেটার কিছু অংশ তারা আল্লাহর জন্য নির্ধারিত করে রাখতো, আর কিছু অংশ তারা যে সমস্ত বাতিল উপাস্যের পূজা করত তাদের জন্য নির্দিষ্ট করে রাখতো। এবং আল্লাহর যে অংশটা, সেটা থেকে তারা অতিথি, ফকির, মিসকিন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার কাজে তারা আল্লাহর অংশটা ব্যয় করত। আর মূর্তিদের যে অংশটা, সেই অংশটা তারা ব্যয় করতো যে পুরোহিত, তারপরে তাদের ওই পূজার জন্য যত সব প্রয়োজন, সেই ক্ষেত্রে তারা ওই খরচটা ওইখান থেকে করত। তো মূর্তিদের জন্য যে অংশ নির্ধারিত ছিল, সেই অংশ থেকে যখন আশানুরূপ ফল পেত না, তখন তারা কি করত? আল্লাহর অংশ থেকে বের করে নিয়ে ওই অংশে দিত। কিন্তু এর বিপরীত যখন হতো যে আল্লাহর অংশের ফসল যদি আশানুরূপ না হয়, তখন মূর্তিদের অংশ থেকে কিছু বের করে এনে তারা কিন্তু এই আল্লাহর অংশে দিত না। তারা তখন বলতো আল্লাহ তো অভাবমুক্ত। তো আল্লাহ এই কথাটাই বলছেন যে আল্লাহর অংশটা মূর্তিদের অংশে পৌঁছাতো, কিন্তু মূর্তিদের জন্য যে অংশটা তারা নির্ধারণ করে রেখেছিল সেই অংশটা তারা কখনো আল্লাহর অংশে দিত না। তো কত নিকৃষ্ট ছিল তাদের এই বিচার! এইভাবে বহু মুশরিকের ক্ষেত্রে তাদের শরিক দেবতারা তাদের আপন সন্তানদের হত্যা করার জঘন্য কাজটিকেও একান্ত শোভনীয় করে রেখেছে। এই যে মানে আমরা জানি আইয়ামে জাহিলিয়াতের যুগে জীবন্ত কন্যা সন্তানদেরকে জীবন্ত তারা পুঁতে ফেলতো, অথবা মূর্তিদের নামে কিন্তু তারা সন্তানদের বলি দিত। এটার কথা বলা হচ্ছে এখানে। এর দ্বারা সে আসলে তাদের ধ্বংসই সাধন করতে চায়, তাদের গোটা জীবন বিধানকে তাদের কাছে সন্দেহের বিষয়ে পরিণত করে দিতে চায়। অবশ্য আল্লাহ তাআলা চাইলে তারা এই কাজ করতো না। তুমি তাদের অবস্থার উপর ছেড়ে দাও, মিথ্যা রচনা দিয়ে তাদের ব্যস্ত থাকতে দাও। তারা বলে, এইসব গবাদি পশু, এই খাদ্যশস্য নিষিদ্ধ তালিকাভুক্ত। আমরা যাকে চাইব সে ছাড়া অন্য কেউ তা খেতে পারবে না। এটা তাদের মন গড়া একটা ধারণা মাত্র। তারা মনে করে কিছু গবাদি পশু আছে যার পিঠ আরোহণ কিংবা মালসামান রাখার জন্য নিষিদ্ধ। মানে কি, কয়েকটা গবাদি পশুকে তারা করতো কি, তাদের মূর্তিদের নামে উৎসর্গ করে দিত এবং বলতো যে এটার উপর কোনো মাল উঠাতে পারবো না, এটাকে আমরা কোনো কাজে ইউজ করতে পারবো না। আবার কিছু গবাদি পশু আছে যার উপর জবাই করার সময় তারা আল্লাহর নাম স্মরণ করে না। আল্লাহর উপর মিথ্যা আরোপ করার উদ্দেশ্যে তাদের এসব অপচেষ্টা। অচিরেই তিনি তাদের এই মিথ্যাচারের জন্য তাদের যথাযথ প্রতিফল দান করবেন। তারা বলে, এইসব গবাদি পশুর পেটে যা কিছু আছে তা শুধু আমাদের পুরুষদের জন্যই নির্দিষ্ট এবং আমাদের মহিলা সাথীদের জন্য তা হারাম। আর এই পশুর পেটে যদি মরা কিছু থাকে তাহলে তাতে নারী পুরুষ উভয়েরই সমান অংশীদার। আল্লাহ তাআলা অতি শীঘ্রই তাদের এই ধরনের উদ্ভট কথা বলার প্রতিফল দান করবেন। নিঃসন্দেহে তিনি প্রবল প্রজ্ঞাময়, তিনি
সর্বত্র। তো এটা ছিল মুশরিকদের আরেকটা মানে চিত্র। তারা কি করত, তাদের মানে প্রতিমার নামে উৎসর্গকৃত যে পশুগুলা, তারা বলতো যে এদের যে দুধ এবং এদের পেট থেকে যে মানে বাছুরগুলো জন্মাবে, সেগুলো যদি জীবন্ত হয় সেটা হচ্ছে শুধুমাত্র পুরুষদের জন্য হালাল, মহিলাদের জন্য সেটা হারাম। আর যদি মরা বাচ্চা জন্ম নিত সেই পশুগুলোর পেট থেকে, তাহলে তারা বলতো যে হ্যাঁ, এটার মধ্যে পুরুষ মহিলা উভয়ই খেতে পারবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এগুলো হচ্ছে তাদের ভ্রান্ত বিশ্বাস, তাদের মানে নির্বুদ্ধিতার ফসল এগুলো। যারা নির্বুদ্ধিতা এবং অজ্ঞতার বশবর্তী হয়ে নিজেদের সন্তানদের হত্যা করলো, আল্লাহ তাআলা যে রিজিক দান করেছেন তা নিজেদের উপর হারাম করে নিল এবং আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করলো, তারা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেল, তারা পথভ্রষ্ট হয়ে গেল। এরা কখনোই সৎ পথের অনুসারী ছিল না। তিনি মহান আল্লাহ তাআলা, যিনি নানা প্রকারের উদ্যান বানিয়েছেন, কিছু গুল্মলতা যা কোনো কাণ্ড ছাড়াই মাচানের উপর তুলে রাখা হয়েছে। যেমন কি, যেমন হচ্ছে লাউ, শিম, এগুলো কি মাচার উপরে উঠায় দিতে হয়। আবার কিছু গাছ যা মাচার উপর তুলে রাখা হয়নি, স্বীয় কাণ্ডের উপর এমনি দাঁড়িয়ে থাকে। যেমন এই যে তরমুজ, তরমুজ দেখবেন যে লতানো, কিন্তু এটা কিন্তু মাচার উপর উঠাতে হয় না। তরমুজ, শসা, এগুলা কি হয়, এগুলো মাটির উপরই বাড়তে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহর কত সৃষ্টি। খেজুর গাছ, তিনি সৃষ্টি করেছেন খেজুর গাছ, বিভিন্ন প্রকারের খাদ্যশস্য, আনার, এগুলো স্বাদে গন্ধে একরকমও হতে পারে, আবার ভিন্ন রকমও হতে পারে। আমরা দেখতে পাই না যে আনারের কত টাইপ। কোনো দোকানে গেলে দেখা যায় ছোট ছোট, টার্কিশ দোকানগুলোতে যেয়ে দেখবেন আনারের সাইজ ইয়া বড় বড়। আবার যখন তা ফলবান হয় তখন তোমরা তার ফল খাও। তোমরা ফসল তোলার দিনে যে বঞ্চিত তার হক আদায় করো, কখনো অপচয় করো না। নিঃসন্দেহে আল্লাহ তাআলা অপচয়কারীদের পছন্দ করেন না। এখানে অনেক স্কলার বলেছেন এই যে মানে ফসল তোলার দিনে, এটা হচ্ছে যে ফসলের একটা ঊষর আছে যেটা ফরজ জাকাত। অনেকে বলেছেন এটা ওই জাকাতের কথা বলা হচ্ছে, যে ফসল তোলার দিনে যে বঞ্চিত তার হক আদায় করো এবং এটা থেকে মানে সাদাকা খয়রাত করার যে সীমা লঙ্ঘন, মানে সীমা তোমরা লঙ্ঘন করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটুকু ফরজ করেছেন সেটা তোমরা আদায় করো। গবাদি পশুর মধ্যে কিছু হচ্ছে উঁচু ভারবাহী, আর কিছু হচ্ছে ভার বহনের অনুপযোগী, জমিনের সাথে লেগে থাকা খাবার উপযোগী জন্তু। যেমন উঁচু ভারবাহী কি, যেমন উট, বলদ, গাধা, খচ্চর, এগুলো হচ্ছে মানুষের বোঝা বহনের কাজে লাগে। আর কিছু আল্লাহ বললেন যে যেগুলো ভার বহনের অনুপযোগী, যেমন কি ছাগল, ভেড়া। আল্লাহ তাআলা এগুলো হচ্ছে খাবার উপযোগী, এগুলো থেকে আমরা দুধ খাই, এগুলোর গোশত খাই। আল্লাহ তাআলা যা তোমাদের দান করেছেন তা তোমরা খাও এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, অবশ্যই সে তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন ৮ প্রকারের গৃহপালিত জন্তু। প্রথমত তার দুটো মেষ, দুটো ছাগল। দুটো বলতে বোঝানো হচ্ছে ছেলে এবং মেয়ে। এবং মেষের মধ্যে হচ্ছে এই যে গরু, এই সমস্ত প্রজাতিগুলো হচ্ছে এটার মধ্যে ঢুকে গেছে। আর হচ্ছে ছাগল, ছাগলের মধ্যে ছাগল, ভেড়া, এগুলো। হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তাদের জিজ্ঞাসা করো, এর নর এর নর দুটো কি মাদি দুটো, অথবা তাদের মায়েরা যা কিছু পেটে রেখেছে তার কোনোটি কি আল্লাহ তাআলা তোমাদের জন্য হারাম করেছেন? তোমরা আমাকে প্রমাণ সহ বলো, যদি তোমরা সত্যবাদী হও। আর তৃতীয়ত হচ্ছে দুটো উট আর হচ্ছে গরু। সো এখানে যে আল্লাহ বললেন ৮ ধরনের পশু তিনি হালাল করেছেন, 4টা ক্যাটাগরি দিলেন। একটা ছিল গরুর প্রজাতি, আরেকটা ছিল ছাগলের প্রজাতি, একটা হচ্ছে উট, আরেকটা ছিল কি মেষ। অথবা এদের উভয়ের মায়েরা যা কিছু পেটে রেখেছে তা কি তিনি তোমাদের জন্য হারাম করেছেন? আল্লাহ তাআলা যখন তোমাদের এই হারামের আদেশ দিয়েছিলেন তখন তোমরা কি সেখানে উপস্থিত ছিলে? অতঃপর তার চাইতে বড় জালেম আর কে হতে পারে, যে মানুষকে গোমরাহ করার জন্য অজ্ঞতাবশত আল্লাহর নামে মিথ্যা আরোপ করে? নিশ্চয়ই আল্লাহ তাআলা জালিম সম্প্রদায়কে কখনোই সঠিক পথ দেখান না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ক্লিয়ারলি বলে দিলেন এগুলো সবই হচ্ছে হালাল। তো এই যে মুশরিকরা যে কিছু পশুকে তাদের দেবতার উদ্দেশ্যে ছেড়ে দিয়ে সেগুলাকে নিজেদের জন্য হারাম করে নিয়েছিল, আল্লাহ বলেন, আল্লাহ কি কখনো বলেছেন এগুলো হারাম করতে? যদি বলে থাকে তাহলে তোমরা প্রমাণ নিয়ে আসো। হে মোহাম্মদ, তুমি বলো, আমার কাছে যে ওহী পাঠানো হয়েছে তাতে একজন ভোজনকারী সাধারণত যা খায় তার মধ্যে এমন কোনো জিনিস তো আমি পাচ্ছি না যাকে হারাম করা হয়েছে। হ্যাঁ, তা যদি হয় মরা জন্তু, প্রবাহিত রক্ত এবং শুয়োরের গোশত, তাহলে তা অবশ্যই হারাম, কেননা এগুলো হচ্ছে নাপাক।
অথবা এমন এক অবৈধ জন্তু যার উপর জবাই করার সময় আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো নাম নেওয়া হয়েছে। তবে যে ব্যক্তি ক্ষুধায় অতিষ্ঠ হয় তার কোনো নাফরমানির এবং তার যদি কোনো নাফরমানির ইচ্ছা না থাকে, প্রয়োজনের বাইরে সীমা লঙ্ঘন না করে, অর্থাৎ সে মারা যাচ্ছে, যতটুকু খেলে যা সে মানে তার ওই চাহিদাটা পূরণ হয়, সে ততটুকু খেতেই অ্যালাউড, ওই হারাম জিনিসটা। সীমা লঙ্ঘন সে করতে পারবে না, তাহলে তার ক্ষেত্রে তোমার রব অবশ্যই ক্ষমাশীল, পরম দয়ালু। আমি ইহুদিদের উপর নখযুক্ত সব পশুই হারাম করে দিয়েছিলাম। নখযুক্ত পশু এবং ইহুদিদের জন্য এমন পশুগুলো হারাম ছিল যেগুলার আঙুল ফাঁক ফাঁক না, পৃথক পৃথক না, একসাথে লাগানো, যেমন এই যে হাঁস, রাজহাঁস, তারপরে উট, উট পাখি, এই সমস্ত কিছু আম, ইহুদিদের জন্য হারাম ছিল। তাদের জন্য হারাম ছিল গরু এবং ছাগলের চর্বি, আমি তাদের জন্য হারাম করেছিলাম। তবে জন্তুর চর্বি যা কিছু তাদের উভয়ের পিঠ, আঁত কিংবা হাড়ের সাথে জড়ানো থাকে তা হারাম ছিল না। এভাবে এগুলোকে হারাম করে আমি তাদের অবাধ্যতার জন্য শাস্তি দিয়েছিলাম। নিঃসন্দেহে আমি সত্যবাদী। তো উম্মতে মোহাম্মদীর জন্য কিন্তু এই যে হাঁস, রাজহাঁস, এগুলো খাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বা চর্বি খাওয়া কিন্তু হালাল করেছেন। এরপরও যদি তারা তোমাকে মিথ্যাবাদী বলে, তাহলে তুমি বলো, অবশ্যই তোমাদের রব বিশাল দয়ার আধার। তবে অপরাধী সম্প্রদায়ের উপর থেকে তার শাস্তি কারো পক্ষেই ফেরানো সম্ভব না। অর্থাৎ আল্লাহ যখন শাস্তি দেন, আল্লাহ যখন কাউকে শাস্তি দেওয়ার ডিসিশন নেন, সেই শাস্তি রোধ করার ক্ষমতা কিন্তু কারো নাই। অচিরেই এই মুশরিক লোকগুলো বলতে শুরু করবে, যদি আল্লাহ চাইতেন তাহলে আমরা এবং আমাদের পূর্বপুরুষরা শিরক করতাম না। না, এভাবে আমরা কোনো জিনিস নিজেরা হারাম করে নিতাম। তুমি বলো, এর আগেও অনেকে এভাবে আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে। অস্বীকার করতে করতে তারা আমার শাস্তির স্বাদও ভোগ করেছে। তুমি বলো, তোমাদের কাছে কি সত্যিই কোনো জ্ঞান মজুদ আছে? থাকলে তারপর তা বের করে আমার কাছে নিয়ে আসো। তোমরা তো শুধু কল্পনার অনুসরণ করো, অনুসরণ করো শুধুমাত্র মিথ্যার। তুমি বলো, সবকিছুর চূড়ান্ত প্রমাণ আল্লাহ তাআলার জন্যই। তিনি যদি চাইতেন তাহলে তিনি তোমাদের সবাইকে সৎপথে পরিচালিত করে দিতেন। তুমি বলো, যাও, তোমরা তোমাদের সেই সব সাক্ষী নিয়ে আসো যারা এই কথা সাক্ষ্য দিবেন যে আল্লাহ তাআলা এইসব জিনিস হারাম করেছেন। তারা যদি সাক্ষী দেয়ও, তবে তুমি তাদের সাথে কোনো সাক্ষ্য দিও না। তুমি তাদের ইচ্ছা আকাঙ্ক্ষার অনুসরণ করো না, যারা আমার আয়াতকে অস্বীকার করে, যারা পরকালের উপর ঈমান আনেনি। সর্বোপরি তারা অন্য কিছুকে তাদের মালিকের সমকক্ষ করে, অর্থাৎ যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, তুমি তাদের ইচ্ছা আকাঙ্ক্ষার কখনোই অনুসরণ করো না। হে মোহাম্মদ, তুমি তাদের বলো, এসো, আমি তোমাদের বলে দেই তোমাদের রব কোন কোন জিনিস তোমাদের জন্য হারাম করেছেন। হ্যাঁ, সেই জিনিসগুলো হচ্ছে, তোমরা তার সাথে কোনো কিছুকে শরিক করবে না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটাতে আমাদেরকে কিছু নির্দেশনা দিচ্ছেন। নাম্বার ওয়ান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরিক করা যাবে না, শিরক করা যাবে না। দুই নাম্বার, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে। তিন নাম্বার, দারিদ্র্যের আশঙ্কায় কখনো তোমরা তোমাদের সন্তানদের হত্যা করবে না, কেননা আমি তোমাদের এবং তাদের উভয়েরই আহার যোগাই। সো রিজিক দাতা হচ্ছে আল্লাহ। সো কেউ যেন এটা না ভাবে যে আমার সন্তান হলে আমি তাকে খাওয়াবো কিভাবে। এই কারণে হচ্ছে অনেকে যে অ্যাবর্শন করা বা অন্য কিছু, তাদের সন্তানদেরকে হত্যা করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নিষেধ করেছেন। প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক তোমরা অশ্লীলতার কাছেও যেও না। আল্লাহ তাআলা যে জীবনকে তোমাদের জন্য সম্মানিত করেছেন, তাকে যথার্থ কারণ ব্যতি রেখে হত্যা করো না। অর্থাৎ আল্লাহর দেওয়া এই জীবনকে কেউ যেন নিজের হাতে হত্যা না করে, সুইসাইড না করে। এই হচ্ছে তোমাদের জন্য আল্লাহ তাআলার কতিপয় নির্দেশ। এর মাধ্যমে তিনি তোমাদের আদেশ দিয়েছেন। আশা করা যায় তোমরা অনুধাবন করতে পারবে। তোমরা, আরো কিছু আল্লাহ নির্দেশ দিচ্ছেন, তোমরা এতিমদের সম্পদের কাছে যেও না। অর্থাৎ এতিমদের সম্পদ তোমরা অন্যায়ভাবে ভোগ করো না। তবে উদ্দেশ্য যদি ভালো হয়, তাহলে একটা নির্দিষ্ট বয়সসীমা পৌঁছা পর্যন্ত কোনো পদক্ষেপ নিলে তা ভিন্ন কথা। পরিমাপ এবং ওজন করার সময় ন্যায্যভাবে তা করবে। আমি কারো উপর তার সাধ্য সীমার বাইরে কোনো দায়িত্ব চাপাই না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কখনো এমন কোনো আমল করতে বলেন না যেটা করা আমাদের জন্য সম্ভব না। আল্লাহ কখনোই তার কারো সাধ্য সীমার বাইরে কোনো দায়িত্ব চাপান না। যখনই তোমরা কোনো ব্যাপারে কথা বলবে, ইনসাফ করবে, যদি তোমাদের একান্ত আপনজনের বিরুদ্ধেও হয়ে যায়।
সো অনেক সময় দেখা যায় যে মানুষ আপনজনের ধরেন, আম, খুব কমন একটা এক্সাম্পল, ধরেন আমার বাচ্চার সাথে অন্য কারো বাচ্চার কোনো একটা ঝগড়া হলো, তো আমার বাচ্চাটা যদি সেখানে অন্যায় করে, আমার বাচ্চাটা যদি সেখানে দোষী হয়, তাহলে আমাকে ইনসাফ করতে হবে, আমার বাচ্চার বিরুদ্ধেই আমাকে যেতে হবে, যেটা হচ্ছে আমাদের জন্য অনেক সময় অনেক কঠিন হয়ে যায়। তাহলে এটাই বললেন, যদি তোমার আপনজনের বিরুদ্ধেও হয় তারপরেও তোমাকে ইনসাফ করতে হবে। তোমরা আল্লাহ তাআলাকে দেওয়া সব অঙ্গীকার পূরণ করো। এ হচ্ছে তোমাদের জন্য তার কতিপয় বিধান, এর মাধ্যমে তিনি তোমাদের আদেশ দিয়েছেন। আশা করা যায় তোমরা উপদেশ গ্রহণ করবে। এটা হচ্ছে আমার দেখানো সহজ সরল পথ। অতএব তোমরা একমাত্র এরই অনুসরণ করো, কখনো ভিন্ন পথ অবলম্বন করো না। এখানে মানে আরবিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, সহজ সরল পথ যখন বলেছেন তখন সিরাত ইউজ করেছেন সিঙ্গুলার, আর যখন ভিন্ন পথ ভ্রান্ত পথ সেখানে ইউজ করেছেন সুবুল, যেটা হচ্ছে মানে বহু বচন প্লুরাল। তার মানে এটা থেকে বোঝা যায় যে সহজ সরল পথ হচ্ছে একটাই, জান্নাতে যাওয়ার পথ কিন্তু একটাই, কিন্তু ভ্রান্ত পথ ভুল পথ কিন্তু আশেপাশে অসংখ্য। এটা একটা হাদিসেও এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তার হাত দিয়ে মাটির মধ্যে একটা রেখা টানলেন, একটা লাইন টানলেন, একটা স্ট্রেইট লাইন টানলেন, আর তার আশেপাশে অনেক শাখা প্রশাখা সাইড দিয়ে আরো কিছু লাইন টানলেন। তারপর তিনি বললেন, এই যে সহজ সরল, যে মানে সোজা যে স্ট্রেইট পথটা, এইটা হচ্ছে আল্লাহ তাআলার সহজ সরল পথ, যেটা আমরা মানে সূরা ফাতিহাতে সবসময় দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, স্ট্রেইট পথ। আর ডানে বামের যে অসংখ্য পথগুলো ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এগুলো হচ্ছে ভিন্ন পথ, যে পথের উপর শয়তান বসে আছে, এবং প্রত্যেকটা পথ থেকে শয়তান হচ্ছে মানুষকে আহ্বান করছে, ডাকতে থাকে। সো আমাদের জন্য ওই যে মানে সহজ সরল পথ থেকে এই ভ্রান্ত পথে সুইচ করাটা মানে খুবই ইজি। সহজ পথে থাকাটাই হচ্ছে বরং ওই শয়তানের সেই ডাক থেকে নিজের নাফসের বিরুদ্ধে যুদ্ধ করে সহজ সরল পথে থাকাটাই হচ্ছে আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। তো এখানে দেখেন কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ সরল পথের জন্য সিঙ্গুলার এবং মানে ভ্রান্ত পথগুলোর জন্য প্লুরাল শব্দ ইউজ করলেন। এই হচ্ছে আহ এই হচ্ছে তোমাদের জন্য আরো কয়েকটি বিধান, এর মাধ্যমে তিনি তোমাদের আদেশ দিচ্ছেন, আশা করা যায় তোমরা তাকওয়া অবলম্বন করবে। তারপর আমি মূসাকে কিতাব দান করেছিলাম, যেন যে ব্যক্তি উত্তম কাজ করেছে তার উপর আমার নিয়ামত পূর্ণ হতে পারে, এবং এই কিতাব হচ্ছে বিশদ হেদায়েত এবং রহমত, যাতে করে বনি ইসরায়েলের লোকেরা তাদের মালিকের সাথে সাক্ষাতের উপর বিশ্বাস স্থাপন করে। এই হচ্ছে এমন একটা বরকতময় কিতাব যা আমি নাজিল করেছি, অতএব তোমরা এর অনুসরণ করো, তোমরা তাকওয়া অবলম্বন করো, আশা করা যায় তোমাদের উপর অনুগ্রহ করা হবে। তোমরা যেন এই কথা বলতে না পারো যে আল্লাহর কিতাব তো আমাদের আগের ইহুদি এবং খ্রিস্টান এই দুটো সম্প্রদায়কে দেওয়া হয়েছিল, যদিও আমরা সেই সব কিতাবের পাঠ সম্পর্কে বেখবর ছিলাম। তা আল্লাহ কুরাইশদেরকে বলছেন যে কোরআন এই জন্য অবতীর্ণ করা হয়েছে যাতে তোমরা এই কথা বলতে না পারো যে আমাদের কাছে তো কোনো কিতাব আসে নাই, ইহুদিদের কাছে ছিল, খ্রিস্টানদের কাছে ছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ারলি বলেন, আমি তোমাদের কাছেও স্পষ্ট একটা কিতাব পাঠালাম, আমার হেদায়েত, আমার নূর, যেটা হচ্ছে এই কোরআন। সো তোমরা এটাকে ফলো করো, কিয়ামতের দিন এসে তোমরা এই কথা বলতে পারবা না যে না আমাদের কাছে কোনো আহ্বানকারী আসেনি। অথবা এই কথাও যেন বলতে না পারে যে যদি ইহুদি খ্রিস্টানদের মতো আমাদের উপর কোনো কিতাব নাজিল করা হতো, তাহলে আমরা তাদের চাইতে বেশি সৎপথের অনুসারী হতাম। আজ তোমাদের কাছে সত্যি তোমাদের মালিকের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ, হেদায়েত এবং রহমত সর্বস্ব কিতাব এসেছে, অর্থাৎ এই কোরআন। তোমরা এর অনুসরণ করো। তার চাইতে বড় জালেম আর কে, যে আল্লাহর আয়াতকে অস্বীকার করে এবং তা থেকে মুখ ফিরিয়ে নেয়? জেনে রাখো, যারাই আমার আয়াত থেকে মুখ ফিরিয়ে নেয়, অর্থাৎ এই কোরআনকে অস্বীকার করে, অবিশ্বাস করে, অচিরেই আমি তাদের এই জঘন্য আচরণের জন্য নিকৃষ্ট শাস্তি দিব। তারা কি এই জন্য প্রতীক্ষা করছে যে তাদের কাছে আসমান থেকে ফেরেশতা নাজিল হবে, কিংবা স্বয়ং তোমাদের রব তাদের কাছে এসে কিতাব দিয়ে যাবেন, অথবা মালিকের পক্ষ থেকে পাঠানো নিদর্শনের কোনো অংশ তাদের কাছে আসবে? যেদিন সত্যিই তোমার মালিকের পক্ষ থেকে এমন কোনো নিদর্শন আসবে, সেদিন তো হবে কিয়ামতের দিন। তখন যে ব্যক্তি এর আগে ঈমান আনেনি, কিংবা যে ব্যক্তি তার ঈমান দিয়ে ভালো কিছু অর্জন করেনি, তার জন্য এই ঈমান কোনো উপকারে দিবে না। অর্থাৎ কিয়ামতের দিন সত্যটা দেখে মানুষ যখন স্বীকার করবে, কাফেরাও বলবে যে হ্যাঁ আল্লাহ তোমার কথা মানে সত্য, তোমার সমস্ত ওয়াদা সত্য ছিল, সেই দিন তাদের এই ঈমান কোনো উপকারে আসবে না। হে মোহাম্মদ, তুমি বলো তোমরাও প্রতীক্ষা করো, আমিও প্রতীক্ষা করছি।
যারা নিজেদের দিনকে টুকরা টুকরা করে নিজেরাই নানা দল উপদলে বিভক্ত হয়ে গেছে, তাদের কোনো দায়িত্ব তোমার উপর নেই। অবশ্য তাদের ফয়সালার ব্যাপারটা আল্লাহ তাআলার হাতে। যেদিন কিয়ামত সংঘটিত হবে, তখন তিনি তাদের বিস্তারিত বলবেন তারা কি করেছিল। কেউ যদি একটা সৎ কাজ নিয়ে আল্লাহর সামনে আসে, তাহলে তার জন্য 10 গুণ বিনিময় থাকবে। এটা হচ্ছে আমাদের রব আর রহমানুর রহিমের দয়া, তার অনুগ্রহ, যেটা তিনি তার ইমানদারদেরকে দেন। সেটা হচ্ছে মানুষ যদি একটা ভালো কাজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য 10 গুণ বিনিময় দিবেন, 10 গুণ পুরস্কার দিবেন। আর যদি কেউ একটা গুনাহের কাজ নিয়ে আসে, তাকে তার একটাই প্রতিফল দেওয়া হবে। সো একটা গুনার বিনিময় একটা আযাব, কিন্তু একটা নেকির বিনিময় 10টা নেকি। সুবহান আল্লাহ। তারপরেও দেখেন, তারপরেও মানে মনে হয় না যে আচ্ছা আমি একটা ভালো কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটার 10 গুণ দিবেন। এবং আমরা জানি যে রমাদানের এই বরকতময় সময়ে সেটার প্রতিদান আরো 70 থেকে 700 গুণ পর্যন্ত বলা হয়েছে কোনো কোনো বর্ণনায়। আর গুনাহ একটা পাপ করলে হচ্ছে একটা মাত্র শাস্তি দেওয়া হবে। তো তারপরেও আমরা যদি দেখি যে আমাদের আমল নামায় গুনাহের ভার বেশি, তার মানে আসলেই আমরা কতটা গুনাহ করি, কতটা গুনাহ করি আমরা। আল্লাহ আমাদেরকে রক্ষা করুক। আচ্ছা, তাদের উপর কোনো জুলুম করা হবে না। হে মোহাম্মদ, তুমি বলো, অবশ্যই আমার মালিক আমাকে সঠিক পথ দেখিয়েছেন, সুপ্রতিষ্ঠিত জীবন বিধান দিয়েছেন। এটাই হচ্ছে ইব্রাহিমের একনিষ্ঠ পথ। সে কখনো মুশরিকদের দলভুক্ত ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম কখনো মুশরিক ছিল না। তুমি বলো, অবশ্যই আমার সালাত, আমার সমস্ত কাজকর্ম, আমার জীবন, আমার মৃত্যু, আমার কোরবানি, সবকিছু সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলার জন্য। এই আয়াতটা আমরা অনেক শুনি। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তার কোনো শরিক নেই। আর এ কথা বলার জন্য আমাকে আদেশ দেওয়া হয়েছে। আমি হচ্ছি মুসলমানদের মধ্যে সর্বপ্রথম। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলামে ডাক দেওয়া হয়েছে। তিনি ছিলেন নবী, সো তিনি সর্বপ্রথম সত্যটা গ্রহণ করেছেন এবং তিনি ঘোষণা দিচ্ছেন, আমি হচ্ছি সর্বপ্রথম মুসলিম। তুমি বলো, এরপরও কি আমি আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো মালিকের সন্ধান করে বেড়াবো, অথচ তিনি সব কিছুর রব। তার বিধান হচ্ছে প্রত্যেকটা ব্যক্তি তার কৃতকর্মের জন্য নিজেই দায়ী হবে এবং কিয়ামতের দিন কোনো বোঝা বহনকারী ব্যক্তি অন্য কোনো লোকের পাপের বোঝা বহন করবে না। অতঃপর তোমাদের সবাইকে তোমাদের আসল মালিকের কাছে ফিরে যেতে হবে। সেদিন তিনি তোমাদের সেই সব কিছু জানিয়ে দিবেন যা নিয়ে দুনিয়ার জীবনে তোমরা মতবিরোধ করতে। তিনি সেই মহান সত্তা, যিনি তোমাদের এই জমিনে তার খলিফা বানিয়েছেন এবং এই কারণে তিনি তোমাদের একজনকে একজনের উপর বেশি কিছু মর্যাদা দিয়েছেন। তিনি তিনি তোমাদেরকে যা কিছু দিয়েছেন তা দিয়ে তিনি তোমাদের কাছ থেকে কৃতজ্ঞতার পরীক্ষা নিতে পারেন। জেনে রেখো, অবশ্যই তোমাদের রব শাস্তিদানের ব্যাপারে অত্যন্ত তৎপর, আবার তিনি বড়ই ক্ষমাশীল এবং পরম দয়াময়। আলহামদুলিল্লাহ, সূরা আনআম শেষ হচ্ছে। এখন শুরু হচ্ছে সূরা আল আরাফ। আচ্ছা, আর আরাফ, সূরা আল আরাফ হচ্ছে মাক্কি সূরা। এটা বলা হয় যে মাক্কি যুগের একদম শেষ বছরে এই সূরাটা নাজিল হয়। আয়াত সংখ্যা হচ্ছে 206। আরাফ শব্দটার অর্থ হচ্ছে উঁচু জায়গা। তো জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা উঁচু জায়গা থাকবে, যেটা নাম হবে আরাফ। এবং এই আরাফবাসীদেরকে নিয়ে বলা হয় যে তাদের পাপ এবং পুণ্য সমান সমান হবে। সো তারা মানে ওই মোমেন্টে তারা জান্নাতে যাওয়ারও উপযোগী হবে না, আবার জাহান্নামে যাওয়ারও উপযোগী হবে না। এই কারণে তাদের কিছু সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডিসিশনের জন্য ওই আরাফে অবস্থান করতে হবে এবং ফাইনালি হচ্ছে তারা আল্লাহর নির্দেশে জান্নাতে প্রবেশ করবে। এবং এটা এই সূরার 46 থেকে 49 নাম্বার আয়াতে আমরা এই আরাফবাসীদের আলোচনাটা পাবো ইনশাল্লাহ। তো ওইখান থেকে এই সূরাটার নাম হচ্ছে আল আরাফ। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাটা শুরু হচ্ছে হুরুফুল মুকাত্তাআ দিয়ে, অর্থাৎ বিচ্ছিন্ন কিছু কাটা হরফ দিয়ে। আলিফ লাম মিম সদ। হে নবী, এই গ্রন্থ তোমার প্রতি নাজিল করা হয়েছে। সবসময় দেখবেন যে এই যখনই এই কাটা হরফগুলো দিয়ে, এই হুরুফুল মুকাত্তাআতগুলো দিয়ে কোনো সূরা শুরু হয়, এর পরের আয়াতটা সবসময় কোরআনকে ইন্ডিকেট করে, কোরআনের কথা বলা হয়। হে নবী, এই গ্রন্থ তোমার প্রতি নাজিল করা হয়েছে যেন তুমি এর দ্বারা কাফিরদের ভয় দেখাতে পারো, আর ঈমানদারদের জন্য এটি একটি স্মরণিকা। অতঃপর তার ব্যাপারে তোমার মনে যেন কোনো প্রকারের সংকীর্ণতা না থাকে।
হে মানুষ, এই কিতাবে তোমাদের মালিকের কাছ থেকে তোমাদের কাছে যা কিছু পাঠানো হয়েছে তোমরা তার অনুসরণ করো, এবং তার বদলে তোমরা অন্য কোনো কর্তৃপক্ষের অনুসরণ করো না। আসলে তোমাদের কম লোকই উপদেশ মেনে চলে। এমন কত জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি, এবং এই জনপদগুলোর বর্ণনা এই সূরাতে আমরা পাবো। তাদের উপর আমার আযাব আসতো রাতের বেলায় যখন তারা ঘুমিয়ে থাকতো, কিংবা আসতো মধ্যদিনে যখন তারা বিশ্রাম করত। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাবগুলো কিন্তু হঠাৎ করে আসতো। আর যখন তাদের কাছে আমার আযাব আসতো, তখন তারা এছাড়া আর কিছুই বলতো না যে নিঃসন্দেহে আমরা ছিলাম জালেম। তো আযাবের মুহূর্তে তারা কিন্তু বুঝতে পারতো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওই মুহূর্তে তাদের এই স্বীকারোক্তি তাদের কোনো কাজে আসবে না। যাদের কাছে নবী রাসূল পাঠানো হয়েছিল আমি তাদের অবশ্যই জিজ্ঞাসা করব, একইভাবে আমি রাসূলদেরকেও প্রশ্ন করব। সো কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত উম্মতদেরকে জিজ্ঞাসা করবেন যে তোমাদের কাছে আমি একে রাসূল করে পাঠিয়েছিলাম, সে কি তোমাদের কাছে তার বাণী আমার বাণী পৌঁছেছিল? ঠিক তেমনিভাবে তিনি নবী রাসূলদেরকেও জিজ্ঞাসা করবেন যে তোমাদেরকে আমি যে দায়িত্ব দিয়েছিলাম তুমি কি তোমার কওমকে সেই দায়িত্ব পৌঁছিয়ে দিয়েছিলে কিনা আমার বাণী। অতঃপর আমি আমার নিজস্ব জ্ঞান দ্বারা তাদের কাছে তাদের কার্যাবলী খুলে খুলে বর্ণনা করব। আমি তো সেখানে অনুপস্থিত ছিলাম না, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সর্বা সব সময় উপস্থিত, তিনি সবকিছুই জানেন, সবকিছুই দেখেন, সবকিছু শোনেন। সেই দিনের পাপ পুণ্যের পরিমাপ সত্য। সেদিন যার এবং যাদের ওজনের পাল্লা ভারী হবে তারাই হবে সফলকাম। অর্থাৎ আমাদের আমলগুলোকে সেদিন মিজানে দাঁড়ি পাল্লায় করে ওজন দেওয়া হবে। যাদের ওজনের পুণ্যের পাল্লাটা ভারী হবে তারা সেদিন সফলকাম হবে, তারাই হবে জান্নাতি। আর যাদের পাল্লা সেদিন হালকা হবে তারা হচ্ছে এমন সব লোক যারা নিজেরাই নিজেদের ক্ষতি সাধন করেছে, কারণ এরা দুনিয়ায় আমার আয়াতসমূহের সাথে জুলুম করত। অবশ্যই আমি তোমাদের এই জমিনের উপর প্রতিষ্ঠিত করেছি, তাতে আমি তোমাদের জন্য জীবিকার ব্যবস্থাও করেছি, কিন্তু তোমরা নেয়ামতের খুব কমই শকর আদায় করো। এই যে কলিলাম্মা তাশকুরুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে খুব অল্প সংখ্যক লোকই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৃতজ্ঞতা আদায় করে। তা আমরা যেন সেই অল্প সংখ্যক লোকদের অন্তর্ভুক্ত হই যারা আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করতে পারে। আল্লাহুম্মা জাআলনা মিনাশ শাকিরিন। আমি তোমাদের বানিয়েছি, তারপর আমি তোমাদের নানা আকার দান করেছি। অতঃপর আমি ফেরেশতাদের বলেছি সম্মানের জন্য তোমরা আদমকে সাজদা করো। অর্থাৎ এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তার সৃষ্টির যে শুরু, সর্বপ্রথম মানব সৃষ্টির কথা বলছেন, যে আদমকে সৃষ্টি করার পরে ফেরেশতাদেরকে তিনি বলেছিলেন আদমকে সাজদা করো। এই সাজদার উদ্দেশ্য কিন্তু ইবাদত ছিল না, এটা ছিল সম্মান দেখানোর জন্য। তখন সবাই সাজদা করল একমাত্র ইবলিস ছাড়া। সে কিছুতেই সাজদাকারীদের মধ্যে সামিল হলো না। আল্লাহ তাআলা তখন বললেন, হে ইবলিস, আমি যখন একে আমি যখন নিজেই তোমাকে সাজদা করার আদেশ দিলাম তখন কোন জিনিস তোমাকে সাজদা করা থেকে বিরত রাখলো? ইবলিস বলল, আমি কেন তাকে সাজদা করব? আমি তো তার চাইতে উত্তম। কারণ তুমি আমাকে বানিয়েছো আগুন থেকে আর তাকে বানিয়েছো মাটি থেকে। তো ইবলিসের প্রথম যে অপরাধ সেটা কি ছিল? অহংকার। সে অহংকারী হয়ে গেল। তার মনে হলো যে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুন থেকে বানিয়েছে আর আদমকে বানিয়েছে মাটি থেকে। ইবলিসের ধারণা আগুন হচ্ছে মাটি থেকে বেটার। সো সে কেন আদমকে সাজদা করবে? আল্লাহ তাআলা বললেন, তুমি এখান থেকে নেমে যাও। এখানে বসে অহংকার করবে এটা তোমার পক্ষে সাজে না। তুমি এখান থেকে বেরিয়ে যাও, তুমি অবশ্যই অপমানিতদের একজন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলেছেন, যার মনের মধ্যে সরিষা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। তা আল্লাহ ইবলিসকে বলেছিলেন যে এখানে বসে জান্নাতে বসে অহংকার করবা এটা তোমার পক্ষে সাজে না। সো জান্নাতে অহংকারীদের কোনো স্থান নাই। তখন ইবলিস বলল, হে আল্লাহ, তুমি আমাকে সেই দিন পর্যন্ত শয়তানি করার অবকাশ দাও যেই দিন এই আদম সন্তানদের পুনরায় কবর থেকে উঠানো হবে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত তুমি আমাকে টাইম দাও। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ যাও, অবশ্যই তুমি অবকাশ প্রাপ্তদের মাঝে একজন। সো আল্লাহ তাআলা ইবলিসকে কিয়ামত পর্যন্ত টাইম দিলেন। তখন সে বলল, যেহেতু তুমি এই আদমের জন্য আমাকে গোমরাহিতে নিমজ্জিত করলে, তাই আমি এদের গোমরাহ করার জন্য অবশ্যই তোমার প্রদর্শিত সরল পথে ওত পেতে বসে থাকব। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করে এসেছে, এবং এক তো সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ অমান্য করে তার নাফরমানি করলো, এটা ছিল এক অন্যায়। তার আরো বড় অপরাধ ছিল সে তার এই গোমরাহের জন্য আল্লাহকে দায়ী করলো। সে বলল যে তুমি আমাকে গোমরাহিতে নিমজ্জিত করলো।
কত দুঃসাহস তার! এবং এটা ছিল শয়তানের চ্যালেঞ্জ যে এই আদমের জন্য যেহেতু তুমি আমাকে জান্নাত থেকে বের করেছো, so আমার চ্যালেঞ্জ থাকবে আমিও এই আদম সন্তান যাতে জান্নাতে প্রবেশ না করতে পারে সেটার সমস্ত, সেই কারণে এই জান্নাতে যাওয়ার যে পথ, সে প্রত্যেকটা পথের মধ্যে সে বসে থাকবে, আমরা যেন জান্নাতের পথ থেকে বারবার বিচ্যুত হয়ে যাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তারপর পথভ্রষ্ট করার জন্য আমি অবশ্যই তাদের কাছে আসব, আসব তাদের সামনে থেকে, তাদের পিছন থেকে, তাদের ডান দিক থেকে, তাদের বাম দিক থেকে। ফলে তুমি এদের অধিকাংশকেই কৃতজ্ঞতা আদায়কারী হিসেবে দেখতে পাবে না। তো কাতাদা বলেন যে ইবলিস মানুষের সামনে থেকে এসে কি বলে যে না, কোনো পুনরুত্থান নাই, কোনো কেয়ামত নাই, কোনো জান্নাত জাহান্নাম নাই। পিছন থেকে আসে মানে হচ্ছে পিছন থেকে সে মানুষকে দুনিয়ার যে চাকচিক্য সেগুলাকে দেখায়, দুনিয়ার প্রতি লোভ লাগিয়ে রাখে, আখিরাতের দিকে তাকে আগাতে দেয় না। ডান দিক থেকে আসে মানে হচ্ছে মানুষ যখন কোনো নেক আমল করতে চায় তখন সেই নেক আমলটাকে সে করতে দেরি করায়। দেখবেন যে আমাদের মানে কোনো একটা নেক আমল করতে গেলে আমাদের অনেক আলসেমি, অনেক কিছু চলে আসে, এগুলো হচ্ছে ইবলিসের কাজ। বাম দিক থেকে আসার অর্থ হচ্ছে সে গুনাহ, অপরাধমূলক যে কাজগুলো, হারামকে সে অনেক সুশোভিত করে রাখে, সেদিকে সে ডাকতে থাকে, সেটা করার জন্য সে নির্দেশ দেয়। তো এটা হচ্ছে মানে ইবলিস আমাদের সাথে এখন পর্যন্ত কেয়ামত পর্যন্ত এই বনি আদমের সাথে সে কিন্তু এই যে সব দিক থেকে সে কিন্তু আক্রমণ করতে থাকবে। এবং সে বলেছে যে আল্লাহ, তুমি দেখবা যে তোমার অধিকাংশ বান্দাই কৃতজ্ঞতা আদায় করবে না। আল্লাহ তাআলা তখন বললেন, বের হয়ে যাও তুমি এখান থেকে, অপমানিত এবং বিতাড়িত অবস্থায়। যারা তোমাকে অনুসরণ করবে নিশ্চয়ই আমি তাদেরকে এবং তোমাদের সবাইকে দিয়ে জাহান্নাম পূর্ণ করে দিব। আল্লাহ তাআলা তখন আদমকে বললেন, তুমি এবং তোমার সাথী হাওয়া আলাইহাসালাম তোমরা জান্নাতে বাস করতে থাকো এবং এখানে যেখান থেকে যাও সেখান থেকে তোমরা খাও, কিন্তু এই গাছটির কাছেও যেও না, গেলে তোমরা উভয় জালিমদের মধ্যে শামিল হয়ে যাবে। এরপর শয়তান তাদের দুজনকে কুমন্ত্রণা দিল। শয়তান কিন্তু তখন জান্নাত থেকে বের হয়ে গেছে, কিন্তু ওই যে দূরে থেকেও সে কিন্তু ওয়াসওয়াসা দিতে পারে। সে এই দুইজনকে, আদম এবং হাওয়া আলাইহুমাসালাম, তাদের দুইজনকে ওয়াসওয়াসা দিতে থাকলো, যেন সে তাদের নিজেদের লজ্জাস্থান সমূহ যা তাদের পরস্পরের কাছ থেকে গোপন করে রাখা হয়েছিল প্রকাশ করে দিতে পারে। সো বলা হয় যে আদম এবং হাওয়া তাদের জান্নাতি পোশাক ছিল যেটা দিয়ে তাদের লজ্জাস্থানগুলো ঢাকা ছিল। শয়তানের টার্গেটই ছিল তাদের এই লজ্জাস্থানগুলো উন্মুক্ত করে দেওয়া, তাদের এই পোশাক যেন সরে যায়। তারা, শয়তান এসে কি বলতে থাকে যে তোমাদের রব এই গাছটির কাছে যাওয়া থেকে তোমাদের যে বারণ করেছেন তার উদ্দেশ্য এছাড়া তো আর কিছু না। তোমরা যদি এই ফল খাও তাহলে কি হবে? তোমরা উভয় ফেরেশতা হয়ে যাবে, অথবা তোমরা জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবে। সে তাদের কাছে কসম করে বলল, আমি অবশ্যই তোমাদের উভয়ের হিতাকাঙ্ক্ষীদের একজন। সো এই যে এই আয়াতটা থেকে বলেন স্কলাররা যে মুসলিমরাও অনেক সময় যে কসম, আল্লাহর নামে যখন কেউ কসম করে মানে মিথ্যা কথা বলে আমরা কিন্তু ধোঁকা খেয়ে যাই। তো আমাদের যে আদি পিতা মাতা, তারাও কিন্তু এই শয়তানের কসমের কসমের কথা শুনে মানে ধোঁকা খেয়েছিল। এবং শয়তান তাদেরকে বিভিন্নভাবে মানে বারবার আসে, কিন্তু ওয়াসওয়াসা তারা বারবার দিয়েছিল, একবার না। এরকম না যে শয়তান তাদেরকে একবার বলার পরই তারা ফল খেয়েছে। শয়তান কি করে, আসে যায়, আসে যায়। তো তখন শয়তান তাদের কাছে যখন কসম করে বলল যে আমি তোমাদের ভালো চাই, আমি তো এখানে অনেক দিন থেকে আছি, তোমরা তো মাত্র হয়েছো, তো তোমরা যদি এটা খাও তোমরাই জান্নাতে চিরস্থায়ী হবে, তোমরা ফেরেশতা হয়ে যাবে। তখন সে তাদের দুজনকে এই প্রতারণার জালে আটকে ফেললো। এক সময় যখন তারা উভয়ে সেই গাছের ফল আস্বাদন করলো, তখন তাদের লজ্জাস্থান সমূহ তাদের উভয়ের সামনে খুলে গেল, অর্থাৎ সেই জান্নাতি যে পোশাক আল্লাহ তাদের দিয়েছিলেন সেটা সরে গেল। তখন তারা সাথে সাথে জান্নাতের কিছু লতাপাতা দিয়ে নিজেদের উপর জড়িয়ে নিজেদের গোপন স্থানসমূহ ঢাকতে শুরু করলো। তাদের রব তখন তাদেরকে ডাক দিয়ে বললেন, আমি কি তোমাদের উভয়কে এই গাছটির কাছে যাওয়া থেকে নিষেধ করিনি? আমি কি তোমাদের এই কথা বলিনি যে শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন? তারপর তারা দুজনে বলে উঠল, হে আমাদের রব, আমরা আমাদের নিজেদের উপর জুলুম করেছি। যদি তুমি আমাদের মাফ না করো, আমাদের উপর দয়া না করো, তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিয়েছিলেন যে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটার আদম আলাইহিস সালাম যখন মানে পড়লেন,
তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়ার মাধ্যমে কিন্তু তাদের তওবা কবুল করলেন। আল্লাহ তাআলা বললেন, এবার তোমরা সবাই এখান থেকে নেমে যাও। মনে রেখো, তোমরা এবং শয়তান একে অপরের দুশমন। সো বনি আদম, আদম সন্তান এবং শয়তান, তারা কিন্তু পরস্পরের দুশমন। সুনির্দিষ্ট সময় পর্যন্ত পৃথিবীতে থাকার উদ্দেশ্যে তোমাদের জন্য সেখানে বসবাসের জায়গা এবং জীবন সামগ্রীর ব্যবস্থা থাকবে। সো এইভাবে আম, আমাদের যে আদি পিতা আদম আলাহিসাল্লাম এবং হাওয়া আলাইহিসসালাম, তাদের জীবনযাত্রা শুরু হয় এই পৃথিবীতে। আল্লাহ তাআলা বললেন, তোমরা সেখানেই জীবনযাপন করবে, সেখানেই তোমরা মৃত্যুবরণ করবে, সেখান থেকেই তোমাদের পুনরায় বের করে আনা হবে। হে আদম সন্তানরা, আমি তোমাদের উপর পোশাক সংক্রান্ত বিধান পাঠিয়েছি, যাতে করে এর দ্বারা তোমরা তোমাদের গোপন স্থানসমূহ ঢেকে রাখতে পারো, নিজেদের সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারো। তবে আসল পোশাক হচ্ছে তাকওয়ার পোশাক। এটাই হচ্ছে উত্তম। এটা আল্লাহর নিদর্শনসমূহের একটা অংশ। আশা করা যায় তারা শিক্ষা গ্রহণ করবে। সো পোশাকের একটা মানে উদ্দেশ্য হচ্ছে সৌন্দর্য সাজসজ্জার জন্য, আরেকটা হচ্ছে পরহেজগারিতার জন্য, আল্লাহ ভীরুতার প্রকাশের জন্য। সো পোশাক হচ্ছে আল্লাহর একটা দান। সো পোশাক যখন আমরা পরবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আমাদেরকে আদেশ নিষেধ দিয়েছেন যে এমনভাবে পোশাক পরতে হবে যেন আমাদের অঙ্গসমূহ বোঝা না যায়। এবং আনফর্চুনেটলি এখনকার যুগে মেয়েরা যেভাবে পোশাক পরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিলেন যে তাকওয়ার পোশাক হচ্ছে সর্বোত্তম। সো আল্লাহকে ভয় করা, আল্লাহর যে ভীরুতা, সেটাও যেন আমার পোশাকের মাধ্যমে প্রকাশ পায়। হে আদম সন্তানরা, শয়তান যেভাবে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছে, তেমনি করে তোমাদেরকেও সে যেন প্রতারিত করতে না পারে। তো দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানে সুন্দরভাবে দেখালেন যে কিভাবে তারা আমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কেন আমাদেরকে বলছেন, যাতে শয়তান আমাদেরকেও এই ফিতনায় না ফেলে, আমরা যেন শয়তানের কাছ থেকে মানে ধোঁকা না খাই। শয়তান তাদের উভয়ের দেহ থেকে তাদের পোশাক খুলে ফেলেছিল, এবং এখন দেখেন, এখনো কিন্তু শয়তান আমাদের আহ, গা থেকে কিন্তু পোশাক খুলে ফেলে। আমাদের মেয়েরা এখন যেভাবে মানে বাইরে বের হয়, তারা হচ্ছে মানে কাপড় পরেও উলঙ্গ। এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে যে কিয়ামতের দিনে মেয়েরা এমন ভাবে মানে কাপড় পরবে, কাপড় পরেও যারা থাকবে উলঙ্গ, এই যে টাইটস পরে বেগুলা পরে বের হয়, পুরো সমস্ত বডি শেপ দেখা যায়। তো এটা কিন্তু পোশাক পরেও না পরারই সমতুল্য। শয়তান তাদের এটা এটা যে সেটা কিন্তু শয়তানের একটা চাল। সেই আদম আলাইহিসসালাম হাওয়া আলাইহিসসালাম থেকে এটা কিন্তু এই শয়তানিটা তার শুরু হয়েছিল। শয়তান তাদের উভয়ের দেহ থেকে পোশাক খুলে ফেলেছিল, যাতে করে তাদের উভয়ের গোপন স্থানসমূহ উভয়ের কাছে উন্মুক্ত হয়ে পড়ে। মূলত সে নিজে এবং তার সঙ্গী সাথীরা তোমাদের এমন সব স্থান থেকে দেখতে পায় যেখান থেকে তোমরা তা দেখতে পাও না। জিনরা আমাদেরকে কিন্তু দেখে, আমরা জিনদের দেখতে পাই না। তাদের জন্য শয়তানকে আমি অভিভাবক বানিয়ে দিয়েছি যারা আমার উপর ঈমান আনে না। সো যারা আল্লাহর উপর ঈমান আনে না, তারা কি করে? তারা শয়তানের পূজা করে। তারা যখন কোনো অশ্লীল কাজ করে তখন বলে, আমরা আমাদের পূর্বপুরুষদের এর উপর পেয়েছি এবং স্বয়ং আল্লাহ তাআলা আমাদেরকে এই নির্দেশ দিয়েছেন। হে নবী, তুমি বলো, আল্লাহ তাআলা কখনো অশ্লীল কিছুর হুকুম দেন না। তোমরা কি আল্লাহ তাআলা সম্পর্কে এমন কিছু বলছো যার ব্যাপারে তোমরা কিছু জানো না? তুমি বলো, আমার রব তো শুধু ন্যায় ইনসাফেরই আদেশ দেন। তার আদেশ হচ্ছে প্রতিটি ইবাদতই তোমরা তোমাদের লক্ষ্য স্থির রাখবে, নিজেদের জীবন বিধানকে একান্তভাবে তার জন্যই খালেস করে তাকেই তোমরা ডাকো। যেভাবে তিনি তোমাদের সৃষ্টি শুরু করেছেন, সেভাবেই তোমরা তার কাছেই ফিরে যাবে। ইসলামের পূর্বে মুশরিকদের একটা মানে বাজে একটা অভ্যাস ছিল। তারা যখন তাওয়াফ করত, বাইতুল্লাহ তাওয়াফ করার সময় তারা উলঙ্গ অবস্থায় তাওয়াফ করত। এবং তারা বলতো যে যেই সময়ে যে অবস্থায় আমাদের মায়েরা আমাদেরকে জন্ম দিয়েছে, প্রসব করেছে, সেই অবস্থায় হচ্ছে আমরা তাওয়াফ করি। এবং আম, বলতো যে মানে এটা হচ্ছে আল্লাহর নির্দেশ, আল্লাহ তাদেরকে বলেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তিনি কখনো মানুষকে অশ্লীল কোনো কিছুর হুকুম দেন না। এবং আমরা যে ইবাদতই করব, আমরা যেন ইখলাসের সাথে এক আল্লাহর সন্তুষ্টির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী আমরা যেন সমস্ত আমাদের আমলগুলো করি, তাহলে কিন্তু আমাদের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হবে। একদল লোককে তিনি সঠিক পথ দেখিয়েছেন, অপরদিকে আরেক দলের উপর গোমরাহির বিদ্রোহ ভালোভাবেই চেপে বসেছে। এরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে শয়তানদের তাদের নিজেদের অভিভাবক বানিয়ে নিয়েছে, অথচ তারা মনে করে তারাই হেদায়েতপ্রাপ্ত।
হে আদম সন্তানরা, তোমরা প্রত্যেকটা এবাদতের সময়ই তোমাদের সৌন্দর্যমণ্ডিত পোশাক গ্রহণ করো। এখানে বলা হয়েছে যে খুদু খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। সো মসজিদে যাওয়ার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যখন আমরা সালাত পড়বো, আল্লাহর সামনে যখন আমরা দাঁড়াবো, আল্লাহ বলছেন খুদু জিনাতাকুম, তোমরা জিনা মানে তোমরা সুন্দর কাপড় পরে আমার সামনে আসো। আমরা কি করি? মহিলারা রান্না করি, তেলের দাগ, ঝোলের দাগ, গন্ধ, মশলার ওই অবস্থা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াই। অথচ আল্লাহ বললেন, তোমরা যখন মসজিদে আসো, তোমরা যখন আমার জন্য সলাৎ পড়ার উদ্দেশ্যে আসো, তোমরা তোমাদের সুন্দর পোশাক পরে আসো। সো এই কারণে অনেক সাহাবীদের এটা প্র্যাকটিস ছিল যে তারা তাদের সবচেয়ে বেস্ট কাপড়টা রাখতেন সলাতের জন্য। কারো কারো বর্ণনায় পাওয়া যায় যে লাইলাতুল কদরের জন্য তার যে সবচেয়ে দামি যে পারফিউম সেটা সে রেখে দিত, যে সে লাইলাতুল কদরের রাতে ইউজ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বেস্ট কাপড়গুলো পরতেন কখন? ঈদের সময়। তা আমাদেরও যেন মানে এইটা যেন আমরা পালন করি। এটা দেখেন, এটা কোরআনের নির্দেশ যে তোমরা ইবাদতের সময় তোমাদের সৌন্দর্যমণ্ডিত পোশাক গ্রহণ করো, তোমরা খাও এবং পান করো, তবে কোনো অবস্থায় অপচয় করো না। অবশ্যই আল্লাহ তাআলা অপচয়কারীকে পছন্দ করেন না। হে নবী, তুমি বলো, আল্লাহ তাআলা সেসব সৌন্দর্যমণ্ডিত পোশাক এবং পবিত্র হারাম তোমাদের জন্য কে হারাম করেছে, যেগুলো তিনি স্বয়ং তার বান্দার জন্য উদ্ভাবন করেছেন? তুমি বলো, এগুলো হচ্ছে যারা ঈমান এনেছে তাদের পার্থিব পাওনা। অবশ্য কেয়ামতের দিনও এগুলো ঈমানদারদের জন্যই নির্দিষ্ট থাকবে। এভাবেই আমি জ্ঞানী সম্প্রদায়ের জন্য আমার আয়াতসমূহ খুলে খুলে বর্ণনা করি। তুমি বলো, হে আমার রব, অবশ্যই যাবতীয় প্রকাশ্য অপ্রকাশ্য অশ্লীল কাজ, গুনাহ এবং অন্যায়ভাবে বাড়াবাড়ি করাকে আমার রব হারাম করেছেন। তিনি আরও হারাম করেছেন তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করবে, যার ব্যাপারে তিনি কখনো কোনো সনদ নাজিল করেননি, এবং আল্লাহ তাআলা সম্পর্কে তোমরা এমন সব কথা বলবে যার ব্যাপারে তোমাদের কোনো জ্ঞান নাই। এগুলো সবই হচ্ছে আমাদের জন্য হারাম। সো প্রকাশ্য অপ্রকাশ্য অশ্লীল কাজ হারাম, যে কোনো গুনাহ এবং অন্যায়ভাবে বাড়াবাড়ি করা হারাম, আল্লাহর সাথে কাউকে শরিক করা হারাম, যে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো প্রমাণ দেন নাই, এবং আল্লাহ সম্পর্কে এমন কোনো কথা বলা যে ব্যাপারে আমরা জানি না সেই কথা বলাও হচ্ছে হারাম। প্রত্যেক জাতির জন্য তার উত্থান পতনের একটা সুনির্দিষ্ট মেয়াদ আছে। অর্থাৎ প্রত্যেকটা জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সুযোগ দেন, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরীক্ষা নেন। যখন তাদের সেই মেয়াদ আসবে, তখন তারা একদণ্ড বিলম্ব করবে না, তেমনি তারা এক মুহূর্ত এগুতেও পারবে না। সো এই যে প্রত্যেক জাতির জন্য যে নির্ধারিত সময়, সেই সময়টাকে কেউ ডিলেও করতে পারবে না, আবার কেউ চাইলে সেই সময়টাকে এগিয়েও নিয়ে আসতে পারবে না। হে আদম সন্তানরা, যখনই তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে রসূলরা আসবে, যারা তোমাদের কাছে আমার আয়াতসমূহ পড়ে শোনাবে, তখন যে ও যারা সেই অনুযায়ী তাকওয়া অবলম্বন করবে এবং নিজেদের সংশোধন করে নিবে, তাদের কোনোই ভয় থাকবে না, তারা কখনো দুশ্চিন্তাও করবে না। আর যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে এবং এই সত্য নিয়ে অহংকার করবে, তারা হবে জাহান্নামের অধিবাসী, সেখানেই তারা চিরদিন অবস্থান করবে। যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করে কিংবা তার আয়াতসমূহকে মিথ্যা সাব্যস্ত করে, তার চাইতে বড় জালেম আর কে? এরা হচ্ছে সেই সব ব্যক্তি যারা কিতাবে বর্ণিত দুর্ভাগ্য থেকে তাদের নিজেদের অংশ পেতে থাকবে। এমনিভাবে তাদের মৃত্যুর সময় তাদের কাছে আমার ফেরেশতারা যখন এসে হাজির হবে, যারা তাদের মৃত্যু দেবে, তখন তারা বলবে, বলো, তারা এখন কোথায় যাদের তোমরা আল্লাহ তাআলার বদলে ডাকতে? মুশরিকদেরকে আল্লাহর ফেরেশতারা যখন জান কবজ করতে আসবে, তখন জিজ্ঞাসা করবে, তোমাদের শরীকরা আজকে কোথায়? তারা তখন বলবে, আজ সবাই আমাদের ছেড়ে চলে গেছে। তারা সেদিন সবাই নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তারা সত্যিই কাফের ছিল। আল্লাহ তাআলা বলবেন, তোমাদের আগে যেসব মানুষের দল, জিনের দল গত হয়ে গেছে, তাদের সাথে তোমরাও আজ সবাই জাহান্নামের আগুনে প্রবেশ করো। এমনি করে যখন একটা জনগোষ্ঠী জাহান্নামে দাখিল হতে থাকবে, জাহান্নামে কিন্তু গ্রুপ গ্রুপ ফেলা হবে, দলে দলে মানুষ ফেলা হবে। তো যখনই একটা গ্রুপ ফেলা হবে জাহান্নামে, তখন তারা তাদের সাথী ভাই বোনদের উপর লানত দিতে থাকবে। এইভাবে লানত দিতে দিতে যখন সবাই সেখানে গিয়ে একত্রিত হবে, তখন তাদের শেষের দলটি পূর্ববর্তী দলের ব্যাপারে বলবে, মানে লিডার আর লিডারের যে ফলোয়ার, তো ফলোয়ার গ্রুপ তারা যাদের ফলো করে এই ভ্রান্তির পথে গিয়েছে, সেই লিডারদের গ্রুপকে নিয়ে বলবে আল্লাহকে, হে আমাদের রব, এরাই হচ্ছে সেই সব লোক যারা আমাদের গোমরাহ করেছিল,
তুমি এদের আগুনের শাস্তি দ্বিগুণ করে দাও। মানে তখন তারা বলবে যে আল্লাহ, এদের কারণে হচ্ছে আমরা পথভ্রষ্ট হয়েছি, সো তুমি এদেরকে ডাবল শাস্তি দাও। তখন আল্লাহ তাআলা বলবেন, আজ তোমাদের প্রত্যেকের শাস্তি হবে দ্বিগুণ, কিন্তু তোমরা তো বিষয়টি জানোই না। অবশ্যই যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে এবং বিদ্রোহ করে তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাদের জন্য কখনো রহমত ভরা আসমানের দুয়ার খোলা হবে না। না, এরা জান্নাতে প্রবেশ করতে পারবে যতক্ষণ পর্যন্ত একটা সূচের ছিদ্রপথ দিয়ে একটা উট প্রবেশ করতে পারবে। আমি এভাবেই অপরাধীদের প্রতিফল দিয়ে থাকি। তো এখানে বলা হয়েছে যে মানে যারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতকে অস্বীকার করেছে, তাদের জন্য আসমানের কোনো দরজা খোলা হবে না। তাদের আমলগুলো, তাদের দোয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছাবে না, কারণ তাদের সেই দোয়া, তাদের কোনো আমল আসমানে, তাদের কোনো আমল যখন উঠতে থাকে তখন হচ্ছে আসমানের দরজাগুলো খোলা হয় না। এবং এটা নিয়ে একটা একটু লম্বা আছে হাদিসটা, তারপর আমি বলছি। উম 1 মিনিট। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জনৈক আনসার সাহাবীর জানাজায় যান। তো কবর প্রস্তুতিতে তখনও কিছুটা সময় ছিল দেখে তিনি একটা জায়গায় বসেন এবং সাহাবায়ে কেরামরাও তার চারপাশে চুপচাপ বসে যান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঁচু করে বললেন, এটা হচ্ছে মৃত্যুর হাদিস, মানে মৃত্যুর মোমেন্টে কি হবে সেই হাদিসটা। মুমিন বান্দার মৃত্যুর সময় হলে আকাশ থেকে সাদা ধবধবে চেহারা বিশিষ্ট ফেরেশতারা আগমন করে। তাদের সাথে জান্নাতের কাফন এবং সুগন্ধি থাকে। তারা মৃত্যু পথযাত্রীর ব্যক্তির সামনে বসে যায়। তারপর মালাকুল মউত আসেন এবং সেই আত্মাকে সম্বোধন করে বলেন, হে নিশ্চিন্ত আত্মা, পালনকর্তার মাগফিরাত এবং সন্তুষ্টির জন্য তুমি বের হয়ে আসো। তখন এই মুমিন ব্যক্তির আত্মা এমন অনায়াসে বের হয়ে আসে যেন মশকের মুখ খুলে দিলে তা থেকে পানি বের হয়ে আসে। অর্থাৎ একটা জগ থেকে যেরকম আমরা ঢেলে পানি ঢালতে পারি, ঠিক তেমনি মুমিনের আত্মাটা এত ইজিলি বের হয়ে আসে। তখন সেই মৃত্যুদূত তার আত্মাকে নিয়ে উপস্থিত ফেরেশতাদের কাছে সমর্পণ করে। সো মালাকুল মউত কিন্তু অনেক ফেরেশতাদের একটা দল নিয়ে আসে যখন সে বান্দার জান কবজ করতে আসে। তখন সেই আত্মাটা ফেরেশতাদেরকে দেয়। তখন ফেরেশতারা তা নিয়ে রওনা হয় আকাশের দিকে। পথিমধ্যে একদল আর অন্য একদল ফেরেশতার সাথে ওই ফেরেশতাদের সাক্ষাৎ হয়। তারা জিজ্ঞেস করে, এই পাক আত্মা কার? ফেরেশতারা তার ওই নাম এবং উপাধি উল্লেখ করে যা দুনিয়াতে তার সম্মানার্থে ব্যবহার হতো। অর্থাৎ সে বলে, "এ হচ্ছে অমুকের পুত্র অমুক।" ফেরেশতারা তার আত্মাকে নিয়ে প্রথম আকাশে পৌঁছে দরজা খুলতে বলে। দরজা খোলা হয়। এখান থেকে আরো ফেরেশতা তাদের সঙ্গী হয়। এইভাবে তারা একে একে সপ্তম আকাশ পর্যন্ত পৌঁছে। তখন আল্লাহ তাআলা বলেন, আমার এই বান্দার আমলনামা ইল্লিনে লিখে আসো এবং তাকে ফেরত পাঠাও। তখন এই আত্মাটা কবরে ফেরত আসে। কবরে হিসাব গ্রহণকারী যে ফেরেশতা তখন এসে তাকে উঠে বসায় এবং প্রশ্ন করে, তোমার পালনকর্তা কে? তোমার দিন কি? সে বলে, আমার পালনকর্তা আল্লাহ, আমার দিন ইসলাম। তারপর প্রশ্ন করা হয়, এই যে ব্যক্তি যিনি তোমাদের জন্য প্রেরিত হয়েছিলেন তিনি কে? সে বলে, আল্লাহ রাসূল। তখন একটি আওয়াজ হয় যে আমার বান্দা সত্যবাদী, তার জন্য জান্নাতের শয্যা পেতে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের দিকে তার কবরের একটা দরজা খুলে দাও। এই দরজা দিয়ে জান্নাতের সুগন্ধি এবং বাতাস আসতে থাকে এবং তার যে সৎকর্ম, তার যে নেক আমল, সেটা একটা সুশ্রী আকৃতি ধারণ করে, মানে খুব সুন্দর আকৃতির ধারণ করে তাকে সঙ্গ দেওয়ার জন্য তার কাছে এসে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেকের মৃত্যুর সময় এই যে সিচুয়েশনটা, এটা সাক্ষী যেন আমরা হই। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের কবরগুলোকেও যেন জান্নাতের বাগান করে দেন। এর বিপরীতে যখন কাফেরদের মৃত্যুর সময় উপস্থিত হয়, আকাশ থেকে কালো রঙের ভয়ঙ্কর মূর্তি ফেরেশতা নিকৃষ্ট চট নিয়ে আগমন করে, তার বিপরীত দিকে বসে যায়। তারপর মৃত্যুদূত তার আত্মাকে এমনভাবে বের করে আনে যেমন কোনো কাঁটা বিশিষ্ট শাখা ভিজা পশমে জড়িয়ে থাকলে তাকে টেনে টেনে যেভাবে বের করা হয়। এবং আত্মা বের হওয়ার পর তার দুর্গন্ধ মৃত জন্তুর দুর্গন্ধের চাইতেও প্রকট হয়। ফেরেশতারা তাকে নিয়ে রওনা হলে পথিমধ্যে একদল ফেরেশতার সাথে সাক্ষাৎ হয়। তারা জিজ্ঞাসা করে, এই দুর্গন্ধ আত্মা কার? ফেরেশতা তখন বলে যে অমুকের পুত্র অমুকের। তারপর প্রথম আকাশে পৌঁছে দরজা খুলতে বললে তার জন্য আসমানের দরজা খোলা হয় না, বরং নির্দেশ আসে,
এই বান্দার আমলনামা সিজ্জিনে রেখে দাও, যেখানে অবাধ্য বান্দাদের আমলনামা রাখা হয়, এবং এই আত্মাকে তখন নিচে ছুঁড়ে মারা হয় এবং কবরে তা পুনরায় তার দেহে প্রবেশ করানো হয়। এবং কবরের প্রশ্নকারী ফেরেশতারা এসে যখন তাকে প্রশ্ন করে, সে প্রশ্নের উত্তর দিতে পারে না, সে শুধু আমি জানি না এরকম বলে। তাকে জাহান্নামের শয্যা, জাহান্নামের পোশাক পরানো হয়, জাহান্নামের দিকে তার কবরের দরজা খুলে দেওয়া হয়, ফলে তার কবরে জাহান্নামের উত্তাপ পৌঁছাতে থাকে, কবরকে তার জন্য সংকীর্ণ করে দেওয়া হয়। আল্লাহুম্মা আজিনা মিনান্নার, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর। কি ভয়ঙ্কর বর্ণনা! আচ্ছা, আল্লাহ এটাই বললেন যে তাদের জন্য রহমত ভরা আসমানের দরজা খোলা হবে না। এবং উট একটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন এখানে একটা উপমা দিলেন। কোরআনটা এত বেশি ভিভিড, কোরআন যদি আমরা পড়ি মনে হবে যে চোখের সামনে আমরা জিনিসগুলো দেখতে পাচ্ছি। আল্লাহ বলেন যে একটা সূচের যে ছিদ্র যেখান দিয়ে আমরা সুতা ঢুকাই, সেটা দিয়ে যেমন কোনোদিন একটা উট প্রবেশ করতে পারবে না, সেরকম এই অপরাধীরা কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। কি ভয়াবহ! সেই দিন তাদের জন্য বিছানা হবে জাহান্নামের আগুন, আর এই আগুনই হবে তাদের উপরের আচ্ছাদন, অর্থাৎ নিচেও আগুন, উপরেও আগুন। আল্লাহুম্মা আজিনা মিনান নার। এভাবেই আমি জালেমদের প্রতিফল দিয়ে থাকি। যারা আমার উপর ঈমান এনেছে এবং নেক আমল করেছে, আমি তাদের কাউকেই তাদের সাধ্যের বাইরে দায়িত্ব দেই না। এই লোকেরাই হচ্ছে জান্নাতের অধিবাসী, তারা সেখানেই চিরদিন থাকবে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ। দুনিয়ায় তাদের মনের ভিতর পরস্পরের বিরুদ্ধে যে ঘৃণা বিদ্বেষ ছিল, তা আমি সেদিন বের করে ফেলব। তাদের জন্য নির্দিষ্ট জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে। অর্থাৎ এই যে জান্নাতে যখন মানুষ ঢুকবে, মানুষের মনের মধ্যে যে বিদ্বেষ, শত্রুতার মনোভাব দুনিয়াতে ছিল, সেগুলা কিন্তু থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা সেদিন বের করে ফেলে দিবেন। কোনো গিল মানুষের অন্তরে সেদিন থাকবে না, জান্নাতীদের অন্তরে কোনো ঘৃণা থাকবে না, কোনো বিদ্বেষ থাকবে না। জান্নাতীরা তাদের এই নিয়ামত দেখে বলবে, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে এই স্থানটির পথ দেখিয়েছেন। এই যে প্রত্যেক জান্নাতি সেদিন বলবে, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা। যে আল্লাহ যে আল্লাহ আমাদের এই হেদায়েতের পথ দেখিয়েছেন, সমস্ত প্রশংসা তার। আল্লাহ তাআলা যদি আমাদের পথ না দেখাতেন, আমরা নিজেরা কিছুতেই হেদায়েত পেতাম না। আমাদের মালিকের পক্ষ থেকে রসূলরা সত্য বিধান নিয়ে এসেছিল। এই সময় তাদের জন্য ঘোষণা দেওয়া হবে, এই হচ্ছে সেই জান্নাত, আজ তোমাদেরকে যার উত্তরাধিকারী করে দেওয়া হলো, আর এটা হচ্ছে সেই সব কাজের প্রতিফল যা তোমরা দুনিয়ায় করেছিলে। এখন মানে শুরু হচ্ছে জান্নাতি আর জাহান্নামীদের মানে কিছু কথোপকথন, খুব ভিভিড ডেসক্রিপশন। সুবহানাল্লাহ। জান্নাতের অধিবাসীরা জাহান্নামী লোকদের ডেকে বলবে, আমাদের রব আমাদের সাথে যে ওয়াদা করেছিলেন আমরা তা সত্য পেয়েছি। তোমরা কি তোমাদের মালিকের ওয়াদা সত্য পেয়েছো? তারা বলবে হ্যাঁ। অতঃপর তাদের মাঝে একজন ঘোষণাকারী ঘোষণা করবে, জালেমদের উপর আল্লাহ তাআলার লানত হোক। এই সেম কথাটা কিন্তু বদরের যুদ্ধে মুশরিকরা যখন মারা গিয়েছিল, মুশরিকদের লাশগুলো কিন্তু একটা কুয়ায় ফেলে দেওয়া হয়েছিল, এবং তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই লাশগুলোর দিকে তাকিয়ে এই সেম কথাটা বলেছিলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা তো মৃত, আপনি এদেরকে ডেকে ডেকে বলছেন যারা ধ্বংস হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়েছিলেন, আল্লাহর শপথ, তাদেরকে আমি যা বলছি তা তারা তোমাদের থেকেও আরো ভালোভাবে শুনছে, তবে এখন তাদের উত্তর দেওয়ার শক্তি নেই। লানত হোক তাদের উপরও যারা মানুষদের আল্লাহ তাআলার পথ থেকে বিরত রাখত এবং তাতে বক্রতা খুঁজে বেড়াতো, আর তারা শেষ বিচারের দিনকেও অস্বীকার করত। তাদের উভয়ের মাঝে একটা দেয়াল থাকবে, এই দেয়ালের উঁচু স্থানের উপর থাকবে আরো কিছু দল। এই যে আরাফ, এই এই 46 নম্বর এই আরাফ থেকে এই সূরাটার নামকরণ করা হয়েছে। তো এখানে কিছু লোক থাকবে যারা সেখানে আনিত প্রত্যেক ব্যক্তিকে তাদের নিজ নিজ চিহ্ন অনুযায়ী চিনতে পারবে। সো এই জায়গাটা হবে জান্নাত এবং জাহান্নামের মাঝামাঝি, অর্থাৎ কাফের এবং মুমিনদের মাঝামাঝি। এবং তারা জান্নাতীদেরকেও দেখতে পাবে, তারা জাহান্নামীদেরকেও দেখতে পারবে, এবং তারা এই যে চিহ্ন দেখে মানুষদেরকে চিনতে পারবে। কারণ আমরা জানি যে আম, জাহান্নামীদের চেহারা কিরকম হবে, কালো, চোখ থাকবে নীল, আর জান্নাতীদের চেহারা থাকবে উজ্জ্বল সতেজ। সো চেহারা দেখে কিন্তু জান্নাতি এবং জাহান্নামীদের চিনা যাবে। এরা, এই আরাফবাসীরা জান্নাতের অধিবাসীদেরকে ডেকে বলবে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। বলবে সালামুন আলাইকুম, সালাম দিবে।
এরা যদিও তখন পর্যন্ত জান্নাতে প্রবেশ করেনি, কিন্তু প্রতি মুহূর্তে এরা সেখানে প্রবেশ করার আগ্রহ পোষণ করছে। সো মানে আরববাসীদের অবস্থাটা কিরকম হবে, তারা জান্নাতীদেরকে দেখতে পাচ্ছে, জান্নাতীদেরকে সালাম জানাচ্ছে, এবং তারা প্রতি মোমেন্টে আশা করছে যে তারাও জান্নাতে প্রবেশ করবে। আর তাদের যখন দৃষ্টি জাহান্নামের অধিবাসীদের আযাবের দিকে ফিরিয়ে দেওয়া হবে, তখন তারা বলবে, হে আমাদের রব, আমাদেরকে তুমি এই জালেম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করো না। অতঃপর পার্থক্য নির্ণয়কারী সেই দেয়ালের উঁচু স্থানে অবস্থানকারী ব্যক্তিরা জাহান্নামের লোকদেরকে, যাদের তারা নিজ নিজ চিহ্ন অনুযায়ী চিনতে পারবে, ডেকে বলবে, অর্থাৎ এই আরববাসীরা জাহান্নামবাসীকে ডেকে বলবে, কই, তোমাদের দলবল কোনোটাই তো আছে, তোমাদের কাজে এলো না। তোমরা যে এত অহংকার করতে, তাও তো কোনো কাজে এলো না। এরা কি সেই সব লোক নয় দুনিয়ায় যাদের ব্যাপারে তোমরা কসম করে বলতে আল্লাহ তাআলা তার রহমতের কোনো অংশই এদের দান করবেন না? অথচ দেখো আজ এদেরকে আল্লাহ তাআলা বলছেন, তোমরা সবাই জান্নাতে প্রবেশ করো, তোমাদের কোনো ভয় নেই, না তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হবে। 50 নম্বর আয়াতটা এত কষ্টের। জাহান্নামের অধিবাসীরা জান্নাতি লোকদেরকে ডেকে বলবে, আমাদের উপর সামান্য কিছু পানি অন্তত ঢেলে দাও। কারণ জাহান্নামে মানে আগুনে পুড়তে থাকবে। তখন তারা জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবে যে তোমরা তো এত নিয়ামতের মধ্যে আছো, আমাদের উপরে অ্যাটলিস্ট কিছু পানি ঢেলে দাও, অথবা আল্লাহ তাআলা তোমাদের যে রিজিক দান করেছেন তার কিছু অংশ আমাদেরকে দাও। জান্নাতীরা বলবে, আল্লাহ তাআলা আজ এই দুইটা জিনিস কাফেরদের জন্য হারাম করেছেন। সো না কোনো রিজিক তোমরা পাবে, না কোনো পানি তোমরা পাবে। যারা দিনকে খেল তামাশায় পরিণত করে রেখেছিল এবং পার্থিব জীবন তাদেরকে প্রতারণা দিয়ে আটকে রেখেছিল, তাদের আজ আমি ঠিক সেইভাবে ভুলে যাব, যেভাবে তারা আমার সামনাসামনি হওয়ার এই দিনটাকে ভুলে গিয়েছিল। তারা আমার আয়াতকে অস্বীকার করত। সো কেয়ামতের দিন, এটা হাদিসে এসেছে যে কেয়ামতের দিন আল্লাহ তাআলা এই শ্রেণীর মানুষকে ডেকে বলবে যে আমি কি তোমাকে সন্তান দেইনি, স্ত্রী দেইনি, তোমাকে মান সম্মান দেইনি, উট ঘোড়া কত কিছু দেইনি? তুমি কি নেতৃত্ব দান করে মানুষের কাছ থেকে কর আদায় করতে না? সমস্ত নিয়ামতের কথা আল্লাহ স্মরণ করাবেন। তখন সেই বান্দা বলতো, হ্যাঁ আল্লাহ, সব তোমার সব কথা ঠিক। তখন আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন, আমার সাথে এই সাক্ষাৎ করতে হবে, মানে এই কিয়ামতের দিন উপস্থিত হতে হবে, এই কথা তুমি বিশ্বাস করতে? সে বলবে না। তখন আল্লাহ বলবেন, যেভাবে তুমি আমাকে ভুলে গিয়েছিলে, আজকে আমি তোমাকে ভুলে গেলাম। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমরাও কিন্তু দুনিয়ার অনেক খেল তামাশা, দুনিয়ার জীবনের এই পার্থিব চাকচিক্য অনেক কিছু থেকে আমরাও কিন্তু কেয়ামতের দিনের হিসাব নিকাশের কথা কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই। আমরা যেন কখনো গাফিল না হয়ে যাই। আমি তাদের কাছে এমন একটা কিতাব নিয়ে এসেছি যাকে আমি আমার বিশদ জ্ঞান দ্বারা সমৃদ্ধ করে বর্ণনা করেছি। যেই সম্প্রদায়ের লোকেরা এর উপর ঈমান আনবে, এই কিতাব তাদের জন্যই হবে হেদায়েত ও রহমত। এরা কি চূড়ান্ত কোনো পরিণামের অপেক্ষা করছে? যেদিন সেই পরিণাম তাদের কাছে আসবে, সেদিন যারা ইতিপূর্বে এই দিনটিকে ভুলে গিয়েছিল তারা বলবে, অবশ্যই আমাদের মালিকের পক্ষ থেকে রসূলরা এই দিন সম্পর্কে সত্য প্রতিশ্রুতি নিয়ে এসেছিল। আমাদের জন্য আজ কোনো সুপারিশকারী কি আছে যারা আমাদের পক্ষে আল্লাহর কাছে কিছু সুপারিশ করবে? অর্থাৎ তারা সেদিন খুঁজবে যে কেউ কি আছো, আমাদের জন্য একটু সুপারিশ করো, আমাদের রবের শাস্তি থেকে আমাদেরকে একটু বের করো। অথবা এমন কি হবে, আমাদের পুনরায় দুনিয়ায় ফিরিয়ে দেওয়া হবে, যাতে আমরা সেখানে গিয়ে আগে যা করতাম তার চেয়ে আলাদা কিছু করে আসতে পারি। মানে আল্লাহ দুনিয়া আমাকে আরেকবার পাঠাও, আমি একটা সেজদা করে আসি। মূলত এরা নিজেরা নিজেদের ক্ষতি সাধন করেছে। এরা আল্লাহর উপর যা কিছু মিথ্যারোপ করত, তাও তাদের কাছ থেকে আজ হারিয়ে গেছে। অবশ্যই তোমাদের রব আল্লাহ, যিনি 6 দিনে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। তো বলা হয় যে রবি, সোম, মঙ্গল, বুধ এবং বৃহস্পতি, শুক্র, এই 6 দিনে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন। তারপর তিনি আরশের উপরে সমাসীন হয়েছেন। তিনি দিনের উপর রাতের পর্দা বিছিয়ে দেন, দ্রুত গতিতে তা একে অন্যকে অনুসরণ করে, অর্থাৎ দ্রুতই দিনের পরে রাত আসে, রাতের পর আবার দিন আসে। সূর্য, চাঁদ, তারাকে তার বিধানের অধীন করে রাখা হয়েছে। জেনে রাখো, সৃষ্টি যেহেতু তার, সুতরাং তার উপর সার্বভৌম ক্ষমতাও একমাত্র তার। সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলা অত্যন্ত বরকতময়। তোমরা বিনয়ের সাথে চুপিসারে তোমাদের রবকে ডাকো। সেই যে আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে কিভাবে? তাদাররুআ ওয়া খুফিয়া, বিনয়ের সাথে এবং চুপিসারে, গোপনে, আস্তে আস্তে আল্লাহকে ডাকতে হয়। এখানে একটা হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে
হে লোকেরা, তোমরা নিজেদের উপর দয়া করো। তোমরা তো কোনো বধির আর অনুপস্থিতকে ডাকছো না, বরং এমন এক সত্তাকে ডাকছো যিনি সব শোনেন এবং দেখেন। সো দোয়ার ব্যাপারে মানে তোমরা চিল্লায় চিল্লায় ডেকো না, আস্তে আস্তে ডাকো। তোমরা যে রবকে ডাকো তিনি বধিরও না, তিনি অনুপস্থিতও না, তিনি তোমাদের খুব করিব, তিনি তোমাদের খুব কাছেই আছেন। অবশ্যই তিনি সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। আল্লাহর জমিনে একবার তার শান্তি স্থাপনের পর তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। তোমরা ভয় এবং আশা নিয়ে একমাত্র তাকেই ডাকো। আল্লাহকে ডাকতে হবে ভয় করে এবং আশা নিয়ে। অবশ্যই আল্লাহর রহমত নেক লোকদের অতি কাছে। তিনি মহান আল্লাহ, যিনি বাতাসকে বৃষ্টি এবং রহমতের সুসংবাদবাহী হিসেবে জনপদে পাঠান। শেষ পর্যন্ত সে বাতাস পানির ভারী মেঘমালা বহন করে চলতে থাকে। দেখেন বৃষ্টি কিভাবে হয় সেই সায়েন্সও কিন্তু আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, যে বাতাস পানির ভারী মেঘমালা বহন করে চলতে থাকে। তখন আমি তাকে একটি মৃত জনপদের দিকে পাঠিয়ে দেই। তারপর সেই মেঘ থেকে আমি পানি বর্ষণ করি, তা দিয়ে জমিন থেকে আমি সব ধরনের ফলমূল বের করে আনি। এভাবেই আমি মৃতকে জীবন থেকে বের করে আনবো। আশা করা যায় তোমরা এ থেকে শিক্ষা গ্রহণ করবে। উৎকৃষ্ট জমিন তার মালিকের আদেশে তার উৎকৃষ্ট ফসলই উৎপন্ন করে, আর যে জমিন বিনষ্ট হয়ে গেছে তা কঠোর পরিশ্রম ব্যতীত কিছুই উৎপন্ন করে না। এভাবেই আমি আমার নিদর্শন সমূহ স্পষ্ট করে বর্ণনা করি এমন এক জাতির জন্য যারা এইসব নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করে। এখন শুরু হচ্ছে বিভিন্ন জাতির বর্ণনা। আমি নূহকে তার জাতির কাছে পাঠিয়েছিলাম। তারপর সে তাদের বলল, হে আমার জাতি, তোমরা আল্লাহর দাসত্ব কবুল করো। তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই। আমি আসলে তোমাদের উপর এক কঠিন দিনের আযাবের আশঙ্কা করছি। তার জাতির নেতারা তখন বলল, হে নূহ, আমরা তো নিশ্চিত দেখতে পাচ্ছি তুমি এক সুস্পষ্ট বিভ্রান্তিতে নিমজ্জিত রয়েছ। সে বলল, হে আমার জাতি, আমার সাথে কোনো রকম বিভ্রান্তি নেই। আমি হচ্ছি সৃষ্টিকুলের মালিকের পক্ষ থেকে পাঠানো একজন রসূল। আমার কাজ হচ্ছে আমি আমার মালিকের বাণীসমূহ তোমাদের কাছে পৌঁছে দিব এবং তোমাদের শুভ কামনা করব, কেননা আখিরাত সম্পর্কে আমি আল্লাহ তাআলার কাছ থেকে এমন কিছু জানি যা তোমরা জানো না। তোমরা কি এতে আশ্চর্যান্বিত হচ্ছ যে তোমাদের কাছে তোমাদেরই মতো একজন মানুষের উপর তোমাদের মালিকের বাণী এসেছে, যাতে করে সে তোমাদের আযাব সম্পর্কে সতর্ক করে দিতে পারে এবং তোমরাও সময় থাকতে সাবধান হবে? আশা করা যায় তোমাদের উপর দয়া করা হবে। অতঃপর তারা যখন তাকে মিথ্যা প্রতিপন্ন করল, আমি তাকে এবং তার সাথে যারা নৌকায় মজুদ ছিল তাদের সবাইকে বিপর্যয় থেকে উদ্ধার করলাম। সো নূহ আলাইহিস সালামকে এবং তার যে ফলোয়ার ছিল অ্যারাউন্ড 80 জন, এই লোকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপর্যয় থেকে উদ্ধার করলেন। আর যারা আমার আযাব সমূহকে মিথ্যা বলেছে তাদের আমি পানিতে ডুবিয়ে দিলাম। নূহের মহাপ্লাবনের ঘটনা আমরা সবাই জানি। এরা ছিল আসলে গোঁড়া এবং অন্ধ জাতি। তারপর আমি আদ জাতির কাছে পাঠিয়েছিলাম তাদের ভাই হুদকে। সে তাদের বলল, হে আমার জাতি, তোমরা আল্লাহ তাআলার দাসত্ব স্বীকার করো। তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই। তোমরা কি তাকে ভয় করো না? প্রত্যেক নবী কিন্তু একটাই কথাই বলেছিলেন, সেটা হচ্ছে এক আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই। তাওহীদের বাণী কিন্তু প্রত্যেক নবীই বলেছেন। তার জাতির সর্দাররা যারা কুফরি করেছে তারা বলল, আমরা তো নিশ্চিত দেখছি তুমি নির্বুদ্ধিতার মাঝে আছো। অবশ্যই আমরা মনে করি তুমি মিথ্যাবাদীদেরই একজন। এবং নবীর মানে কমদের কথাবার্তা দেখবেন একই রকম। তারা যে বিদ্রোহী মানে বিদ্রোহ করেছিল সবাই নবীদেরকে জাস্ট অস্বীকার করতো, মিথ্যাবাদী বলতো, নির্বুদ্ধ না মানে নির্বুদ্ধিতার অধিকারী বলতো। তখন হুদ আলাইসাল্লাম বলল, হে আমার জাতি, আমার সাথে কোনো রকম নির্বুদ্ধিতা নেই, বরং আমি হচ্ছে সৃষ্টিকুলের মালিকের পক্ষ থেকে পাঠানো একজন রাসূল। আমার দায়িত্ব হচ্ছে আমি আমার মালিকের বাণীসমূহ তোমাদের কাছে পৌঁছে দিব, আর আমি তোমাদের একজন বিশ্বস্ত শুভাকাঙ্ক্ষীও বটে। তোমরা কি বিস্মিত হচ্ছ? তোমাদের কাছে তোমাদের মালিকের পক্ষ থেকে তোমাদেরই মতো একজন মানুষের উপর তোমাদের জন্য সুস্পষ্ট বানিয়ে এসেছে, যাতে করে এ দিয়ে সে তোমাদের আযাবের ভয় দেখাতে পারে। স্মরণ করো যখন আল্লাহ তাআলা নূহের পরে তোমাদেরকে এই জমিনে খলিফা বানিয়েছিলেন এবং অন্যান্য সৃষ্টির মাঝে তোমাদের বেশি ক্ষমতা দান করেছিলেন। অতএব হে আমার জাতি, তোমরা আল্লাহর অনুগ্রহ স্মরণ করো। আশা করা যায় তোমরা সাফল্য লাভ করতে পারবে। তখন তারা হুদকে বলল, তুমি কি আমাদের কাছে এই জন্য এসেছো যে আমরা কেবল এক আল্লাহর ইবাদত করব, আর আমাদের পূর্বপুরুষরা যাদের ইবাদত করেছে তাদেরকে বাদ দিয়ে দিব? হ্যাঁ, এটা যদি হয় তাহলে নিয়ে এসো আমাদের কাছে সেই আযাবের বিষয়টি, যার ব্যাপারে তুমি আমাদের এত ভয় দেখাচ্ছ, যদি তুমি সত্যবাদী হও। সে বলল, তোমাদের উপর তোমাদের মালিকের পক্ষ থেকে আযাব এবং ক্রোধ তো নির্ধারিত হয়েই আছে।
তোমরা কি আমার সাথে সেই মিথ্যা মাবুদের নামগুলোর ব্যাপারে বিতর্কে লিপ্ত হতে চাও, যা তোমরা এবং তোমাদের বাপ দাদারা এমনি এমনি রেখে দিয়েছো, যার ব্যাপারে আল্লাহ তাআলা কোনো ধরনের সনদ নাজিল করেননি? অতএব তোমরা তোমাদের পরিণতির অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে অপেক্ষা করতে থাকবো। সো নূহ আলাইহিসসালামের সম্প্রদায়ের মধ্যে ছিল 5টা মূর্তি। এটা সূরা নূহতে আমরা পাই। লাত, মানাত, না, ওটা ছিল কি, উম ভুলে গেছে। আচ্ছা, সূরা নূহ যখন আসবে তখন পড়বো। এখানে 5টা মূর্তির নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তো আরবদের মুশরিকদের যেমন, ওদের যেমন ছিল লাত, মানাত, উজ্জা এগুলো, তো তেমনি এই যে সম্প্রদায়, হুদা আলাইহিস সালামের সম্প্রদায়, এদেরও কিছু আহ এদেরও কিছু এরকম উপাস্য ছিল। তাদেরও এরকম কিছু নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে, তোমরা কি আমার সাথে সেই মিথ্যা মাবুদগুলোর নামের ব্যাপারে বিতর্ক লিপ্ত হতে চাও? তারপর আমি তাকে এবং তার সাথে যেসব ঈমানদার ব্যক্তিরা ছিল তাদের আমার রহমত দ্বারা আযাব থেকে বাঁচিয়ে দিলাম, এবং যারা আমার আয়াতকে অস্বীকার করেছে আমি তাদের নির্মূল করে দিলাম। আসলে ওরা ঈমানদারই ছিল না। সামুদ জাতির কাছে এসেছিল তাদেরই এক ভাই সালেহ। সে তাদের বলল, হে আমার জাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই। তোমাদের কাছে তোমাদের মালিকের কাছ থেকে সুস্পষ্ট নিদর্শন এসেছে। এটা হচ্ছে আল্লাহর উষ্ট্রি। আল্লাহ একটা উট পাঠিয়েছিলেন, যেটা ওই যে সূরা শামসে আমরা পড়ি। এটা তোমাদের জন্য এক নিদর্শন। একে তোমরা ছেড়ে দাও, যেন তা আল্লাহর জমিনে বিচরণ করে খেতে পারে। তোমরা তাকে কোনো খারাপ মতলবে স্পর্শ করো না, তাহলে আল্লাহর কঠোর আযাব এসে তোমাদের পাকড়াও করবে। আলটিমেটলি এই সামুদ জাতি কিন্তু এই উটটাকে মেরে ফেলেছিল, এবং তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব তাদেরকে পাকড়াও করেছিল। স্মরণ করো, যখন তিনি আদ জাতির পরে তোমাদেরকে দুনিয়ার খলিফা বানিয়েছিলেন, জমিনে তিনি তোমাদের প্রতিষ্ঠা দান করেছেন, আর তোমরা এ সমতল ভূমি থেকে মাটি নিয়ে প্রাসাদ বানাচ্ছ, পাহাড় কেটে কেটে নিজেদের ঘরবাড়ি তৈরি করছো। অতএব তোমরা আল্লাহ তাআলার এই জ্ঞান এবং প্রকৌশল সংক্রান্ত নিয়ামতগুলোকে স্মরণ করো, জমিনে তোমরা বিপর্যয় ঘটিও না। এরা যে নরম জমিন থেকে মাটি নিয়ে সেটা দিয়ে ইট তৈরি করতো, ইট দিয়ে অট্টালিকা নির্মাণ করতো, যেরকম আমরা এখন বানাই। এবং এই জাতিটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের শক্তি, তাদের অনেক মানে দৈহিক বলিষ্ঠতা এবং তাদের অনেক মানে যে ইঞ্জিনিয়ারিং, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শিক্ষা দিয়েছিলেন। তার জাতির সেই সব নেতৃস্থানীয় লোক, যারা নিজেদের গৌরবের বড়াই করত, অপেক্ষাকৃত দুর্বল শ্রেণীর লোকদের, যারা তাদের মধ্য থেকে ঈমান এনেছে, বলল, তোমরা কি সত্যিই জানো সালেহ তার মালিকের পাঠানো একজন রাসূল? মানে ওই শ্রেণীর ওই জাতির নেতৃস্থানীয় লোকেরা, গরিব শ্রেণীর লোক যাদের মধ্য থেকে ঈমানদার লোকেরা ছিল, তাদেরকে জিজ্ঞাসা করলো যে, তোমরা কি সত্যি বিশ্বাস করো যে সালেহ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পাঠানো রাসূল? তারা বলল, হ্যাঁ, তার সাথে যে বাণী পাঠানো হয়েছে আমরা সেটাও বিশ্বাস করি। অতঃপর অতঃপর সে অহংকারী লোকেরা বলল, তোমরা যা কিছুতে বিশ্বাস করো আমরা অবশ্যই তা অস্বীকার করি। তারপর তারা সেই উটটিকে মেরে ফেলল, এবং এর দ্বারা তারা মালিকের নির্দেশের স্পষ্ট বিরোধিতা করল। তারা বলল, হে সালেহ, আমরা উটটিকে মেরে ফেলেছি। যদি তুমি সত্যি রাসূল হও, তাহলে সেই আযাবের বিষয়টা নিয়ে আসো, যার ওয়াদা তুমি আমাদেরকে দিচ্ছ। তারপর এক প্রলয়ঙ্কারী ভূমিকম্প তাদের গ্রাস করে ফেলল, ফলে তারা নিজেদের ঘরেই মুখ থুবড়ে পড়ে থাকলো। তারপর সেই নবী তাদের কাছ থেকে সরে গেল এবং বলল, হে আমার জাতি, আমি তোমাদের কাছে আমার মালিকের সতর্ক বাণী পৌঁছে দিয়েছিলাম। আমি তোমাদের জন্য কল্যাণ কামনা করেছিলাম, কিন্তু তোমরা তো কল্যাণকামীদের পছন্দ করো না। আমি লূতকেও পাঠিয়েছিলাম, যখন সে তার জাতিকে বলেছিল, তোমরা এমন এক অশ্লীলতার কাজ নিয়ে এসেছো যা তোমাদের আগে সৃষ্টিকুলের আর কেউ করেনি। সো লূত আলাহিসাল্লামের সাল্লামের কওমের মধ্যে কিন্তু এই সমকামিতার জিনিসটা স্টার্ট হয়। তো এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে এই জাতিটা এমন এক অশ্লীল কাজ করেছিল যেটা সৃষ্টিকুলের এর আগে আর কখনো করেনি। তোমরা যৌন তৃপ্তির জন্য নারীদের বাদ দিয়ে পুরুষদের কাছে আসো, তোমরা হচ্ছে এক সীমা লঙ্ঘনকারী জাতি। তার জাতির তখন এ কথা বলা ছাড়া আর কোনো জবাবই ছিল না যে তাদের তোমরা জনপদ থেকে বের করে দাও, কেননা এরা হচ্ছে পাক পবিত্র মানুষ। সো লূত আলাইহিস সালামের কওম বলতে থাকলো যে, লূত, লূতকে বের করে দাও, এই জনপদ থেকে বের করে দাও, কারণ এরা হচ্ছে বেশি পবিত্র। তারপর আযাব এসে গেলে আমি তাকে এবং তার পরিবার পরিজনকে উদ্ধার করলাম, তার স্ত্রীকে ছাড়া। কারণ লূত আলাইহিস সালামের স্ত্রী এই মানে এই যে সমকামী যে লোকজন ছিল তাদের সাপোর্ট করত। এবং আমরা স্টোরিতে দেখব পরে যে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ওই যে 3জন ফেরেশতা আসে, এবং ওই ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3জন ফেরেশতাকে যখন
লূত আলাহিসাল্লামের কাছে পাঠানো হয়। তার স্ত্রী বলা হয় যে এই ফেরেশতাদের কথা যে বাইরে প্রচার করে দেন যে আমার ঘরে খুব সুন্দর দেখতে, খুব সুন্দর তিনজন এরকম মেহমান এসেছে, এবং যাতে ওই লোকজন সেই ফেরেশতাদের উপরও অ্যাটাক করা ট্রাই করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে লূত এবং তার পরিবারকে উদ্ধার করলাম, তার স্ত্রীকে ছাড়া। সেও আযাবে কবলিত পিছনের লোকদের মধ্যে শামিল হয়ে গেল। আমি তাদের উপর প্রচণ্ড আযাবের বৃষ্টি বর্ষণ করলাম। বলা হয় যে পাথরের বৃষ্টি বর্ষণ করা হয়েছিল, এবং জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন তার জিব্রাইল আলাইহিস সালামের যে ডানার একটা কোণা দিয়ে তিনি এই পুরা লূত আলাইহিস সালামের যে কওমের ওই জায়গাটা, সেই জায়গাটাই পুরাপুরি উল্টে দিয়েছিল, যেখানে এখন ডেড সি। তারপর তুমি ভালো করে দেখো অপরাধীদের পরিণাম কি ভয়াবহ। আর মাদিয়ানবাসীদের কাছে আমি পাঠিয়েছিলাম তাদের ভাই শোয়াইবকে। সে তাদের বলল, হে আমার জাতি, তোমরা এক আল্লাহ তাআলার বন্দেগী করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। তোমাদের কাছে তোমাদের মালিকের পক্ষ থেকে সুস্পষ্ট নিদর্শন এসে গেছে। তারপর তোমরা সেই মোতাবেক ঠিক ঠিক মতো পরিমাপ এবং ওজন করো। সো শোয়েব আলাইহিস সালামের যে জাতি, তাদের প্রবলেম ছিল তারা ওজনে কার্পণ্য করতো। তারা ওজন মানে নেওয়ার সময় নিত, কিন্তু ওজন যখন দিত তখন হচ্ছে তারা কম দিত, যেটা সূরা মুতাফফিফিনে কিন্তু আমরা পাই। মানুষদের দেওয়ার সময় কখনো কম দিয়ে তাদের ক্ষতিগ্রস্ত করো না। আল্লাহ তাআলার এই জমিনে তার শান্তি এবং সংস্কার স্থাপিত হওয়ার পর তাতে পুনরায় বিপর্যয় সৃষ্টি করো না। তোমরা যদি আল্লাহ তাআলার উপর ঈমান আনো, তাহলে এটাই তোমাদের জন্য ভালো। তোমরা প্রত্যেকটা রাস্তায় এজন্য বসে থেকো না যে তোমরা লোকদেরকে ধমক দিবে, এবং যারা আল্লাহর উপর ঈমান এনেছে তাদের তোমরা আল্লাহ তাআলার পথ থেকে বিরত রাখবে। আর সবসময় বক্রতা এবং দোষ ত্রুটি খুঁজতে থাকবে। স্মরণ করো, যখন তোমরা সংখ্যায় ছিলে নিতান্ত কম, তারপর আল্লাহ তোমাদের সংখ্যা বাড়িয়ে দিলেন, এবং তোমরা চেয়ে দেখো কেমন হয়েছিল বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম। আমাকে যে বাণী দেওয়া যে বাণী দিয়ে পাঠানো হয়েছে, তার উপর কোনো একটি জনগোষ্ঠী যদি ঈমান আনে, আর একটি দল যদি তার উপর আদৌ ঈমান না আনে, তারপরেও তোমরা ধৈর্য ধারণ করো, যতক্ষণ না আল্লাহ তাআলা নিজেই আমাদের মাঝে একটা ফয়সালা করে দেন। তিনিই হচ্ছেন উত্তম ফয়সালাকারী। আলহামদুলিল্লাহ, এর মাধ্যমে শেষ হচ্ছে আমাদের অষ্টম পাড়ার তর্জমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার কোরআন বোঝার জন্য আমাদের অন্তরগুলোকেও প্রশস্ত করে দেন। তিনি যে কোরআনে যে দিক নির্দেশনাগুলো দিচ্ছেন, যে আদেশ এবং নিষেধ আমাদের জন্য নির্ধারিত করে দিচ্ছেন, আমাদেরকে যেন সেগুলো মানার তৌফিক দেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।